السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين. আরাধনা খোদার ছেড়ে হলে তুমি দিশে হারা, গণ্ড বোকা ভাগ্যহারা, পাওনা খুঁজে কাজের ধারা। একবারে সুখ নিদ্রার পরশ ভুলে কান্নাকাটির রোল তোলো। এ দেশ ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছ তাই বলো, কি নিয়েছ তাই বলো। কামনার ওই পিছন ছুটে জীবন তোমার শেষ হলো। এ দেশ ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছ তাই বলো, কি নিয়েছ তাই বলো। ধর্ম ভেঙে মর্ম পীড়ায় ভুগবে তুমি মনে রেখো। আসছে মরণ করতে সাবার, পিছন ফিরে ওই দেখো, পিছন ফিরে ওই দেখো। শখের বাজারে সামটি এনে, শখের বাজারে সামটি এনে দিন ফুরায় রাত এলো। এ দেশ ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছ তাই বলো, কি নিয়েছ তাই বলো। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের তথা পার্শ্ববর্তী অন্যান্য মহল্লা ও পাড়া থেকে মাদ্রাসার একরাশ দরদ বুকে নিয়ে এবং দ্বীনের মোহাব্বত ও ভালোবাসাকে সাথে নিয়ে উপস্থিত এই মজলিসে বিভিন্ন শ্রেণীর আমার ভাই ও বন্ধুগণ, সেই সাথে মজলিসের আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা অসংখ্য ও অগণন আমার মাতা ও ভগ্নীগণ, আল্লাহর শুকরগুজারি করি যে মধ্যখানে অল্প দিনের ব্যবধানের পর আবার আপনাদের সামনে আসতে পেরেছি এবং এসে নিজেকে বড্ড আনন্দিত মনে করছি যে এই জায়গার লোকেরা অন্ততপক্ষে মজলিসে বসে ওলামাদের কথাগুলোকে শোনার প্রতি যে মন এবং মিজাজটা দেখান, সেটা সর্বত্র দেখতে পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ, এইবার আমার দাদু উনি আমার কথা সব জানেন, খুব ভালো করে জানেন এবং উনি ইশারা ইঙ্গিতে বলেও দিয়েছেন, মানুষের সময় সব সময় এক যায় না, বয়স এক যায় না, স্বাস্থ্য এক যায় না। এটা আমার পড়ন্ত বেলা, 61 বছরে আমি পড়ে গেছি, 4টা মাস গত করে দিলাম। অসুখের কারণে আমি এখন 70 বছরের দেখাচ্ছি লোকেদেরকে। যাই হোক, আমি চেষ্টা করে যাচ্ছি, আল্লাহ যেন এই টিম 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 করে কথা বলতে বলতে আমার জন্য যে বরাদ্দ সময়টুকু সেটাকে গত করে দেওয়ার আমার ব্যবস্থা করে দেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে একটি আয়াত পড়লাম সূরা আরাফের 199 নম্বর। এই আয়াতটিতে আল্লাহ তাআলা 3টি তালিম দিয়েছেন আমাদেরকে, উম্মতে মুহাম্মাদিকে। 3টা তালিম আপনাকে ভাগ যদি করে দিই তো তাহলে 40 মিনিট করে ভাগ করতে গেলে 120 মিনিট মানে 2 ঘন্টা হয়ে যায়। তাহলে 35 মিনিট করে যদি ভাগ করে দিই তাহলে মোটামুটি একটা মিলে যায়। 3টা বিষয় আল্লাহ তাআলা এই আয়াতে উল্লেখ করেছেন আমাকে আপনাকে শেখাবার জন্য। 1 নম্বর কথা বলুন তো ভালো বলুন, না বলতে পারেন তো চুপচাপ থাকেন, জবানকে বন্ধ করে, ঠোঁটকে বন্ধ করে। ভালো কথা জানি না, ও অযথা দোকানে বসে বসে অহেতুক ফালতু কথা বলে
নিজের বরবাদি ডেকে আনবেন না, আর সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আর আপনি পারেন তো যত পারেন মানুষকে মাফ করতে শিখেন, ক্ষমা করতে শিখেন। কেউ আপনাকে গাল দিল, আপনি ঘুরে তাকাবেন না ওর দিকে, ওকে মাফ করে দিলাম। কেউ আপনার সম্বন্ধে কোথাও আড়ালে গুজব করলো, আপনার কানে চলে এলো, আপনি নিজে নিজেই বলুন, আল্লাহ ওর বিচার করবে, আমি ওকে মারতে যাব না, গাল দিতে যাব না। তাহলে মাফ করতে শিখুন যত পারেন। আর 3 নম্বর সবকটি হলো এই যে কোনো মূর্খের সাথে বেশি মিশামিশি করবেন না, মূর্খের সাথে বেশি জড়াতে যাবেন না, মূর্খের সাথে লাগতে যাবেন না। কেন? যে মূর্খের সাথে লাগতে গেলে আপনাকে অন্তত 10 মিনিটের জন্য মূর্খ হতে হবে। আপনাকে কামড় দিতে ছেড়ে দেবে না, তখন আপনি নিজের হিতাহিত জ্ঞানকে হারিয়ে দিয়ে আপনি পাল্টা আক্রমণ করতে যাবেন, অহেতুক ও অযাচিত ভাবে একটা ঝামেলায় জড়িয়ে যাবেন। পরে আপনাকে লোকেরা লান্তান করে বলবে, হ্যাঁ আপনি শিক্ষিত লোক, কি জন্য ওইসব লোকের সাথে লাগতে গেলেন? তাহলে আপনাকেই মানুষেরা দোষী সাব্যস্ত করবে, কেন? যে আপনি মূর্খ লোকের সাথে লেগেছেন কেন? তা 3 কথা শিখলাম। পারি তো মাফ করি, আর কথা যদি বলি তো ভালো কথা বলি, আর মূর্খদের থেকে যেন এড়িয়ে চলি। 3 কথা। এবার আমি আমার মতো করে বলছি। কথাটা হলো এই যে আপনি কাকে এড়িয়ে চলবেন? মূর্খকে। আপনার এই শিমুলতলা গ্রামের উত্তর থেকে দক্ষিণ মাথা পর্যন্ত কেউ আছে যে নিজেকে বলবে যে আমি মূর্খ, আমার সাথে আপনি কথা বলিয়েন না? তো এইভাবে মূর্খ চেনা যাবে না। মূর্খকে আল্লাহ যাকে মূর্খ বলছেন সেই মূর্খ, আর আমি তর্ক করে নিজেকে বিদ্বান সাবিত করতে পারবো না। কাকে আল্লাহ মূর্খ বলেছেন একটু নজর দিন আমার দিকে। এক জায়গাতে কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন নবী লূতের সম্প্রদায়ের কথা। লূত নবীর সম্প্রদায় এরা এত উশৃঙ্খল, অসভ্য এবং বর্বর যে মানবের ইতিহাসে এত বর্বরতার কাজ কোনো যুগে হয়নি, কেউ দেখেনি। এমন পর্যন্ত কি প্রাণী কুলের মধ্যেও এই বর্বরতা দেখতে পাওয়া যায় না। এত নোংরামি তারা করেছিল। তাদের নোংরামি দেখ কোরআনে আল্লাহ তাআলা বলছেন ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতান বাল আনতুম কওমুন তাজহালুন। তোমরা তোমাদের যৌন কামনাকে নিবৃত্তি করতে, মনের খাহেশটাকে মিটাবার জন্য কি করছো? নারীদের কাছে গমন না করে তোমরা মূর্খের মতো পুরুষের কাছে গমন করছো। তার মানে পুরুষে পুরুষে শারীরিক সম্পর্ক কায়েম করছো, পুরুষে পুরুষে যৌন মিলন করছো। এই যৌন মিলন করাটা কোনোদিন সমলিঙ্গে হয় না। একটা নর লাগে আর একটা নারী লাগে, কিংবা একটা মাদা লাগে কিংবা একটা মাদি লাগে। কিন্তু তোমরা এমনই নিকৃষ্ট মানুষ যে তোমরা পুরুষে পুরুষে এই কাজ করছো। তোমরা বেটি ছেলের দিকে মুখ তুলে তাকাচ্ছ না। আবার নবী লূত আর এক জায়গাতে বলছেন হাউলায়ে বানাতি, এই দেখো আমার বাড়িতে আমার বেটি আছে, আমার ভাতিজি আছে, আমার নাতনি আছে, আমার পৌত্রীগুলো আছে। এত সুন্দরী সুন্দরী বেটি ছেলেগুলোকে তোমরা বউ বানিয়ে বাড়ি নিয়ে যাও এবং তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করো। এটা হবে মানুষের কাজ, এটা হবে বুদ্ধিমান লোকেদের কাজ। কিন্তু তোমরা এত সুন্দরী মেয়ে ছেলেকে বাদ দিয়ে বেটা ছেলে এই নোংরা কাজে জড়িয়ে গেছো। দিয়েই আল্লাহ তাআলা বলছেন বাল আনতুম কওমুন তাজহালুন, তোমরাই হলে মূর্খ সম্প্রদায়, তোমরাই হলে অজ্ঞ সম্প্রদায়, তোমাদেরকে এই মূর্খ বলা যায়। আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছেন। আমি উদাহরণ হিসেবে কোরআনের কথা বললাম যে এই রোগে আমরা আক্রান্ত নই, আলহামদুলিল্লাহ। তাহলে একটা মূর্খকে চিনব তো এইভাবে চিনব। 2 নম্বর মূর্খকে চিনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি বাপ নামাজি,
আপনি নামাজ পড়েন, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার স্ত্রী নামাজি মেয়ে ছেলে, বেটি নামাজ পড়ে না, মা মাথায় কাপড় দিয়ে গলিতে বের হয়, বেটি স্কুল চলে যাচ্ছে তো মাথায় ওড়না লাগাই না, গলায় ফাঁস লাগিয়ে থাকছে, বেটার ব্যবহার বাপের সাথে মিলে না, মায়ের ব্যবহারের সাথে মেয়ের ব্যবহার মিলে না, মা আর বাবা একটু পুরানা লোক, আর ছেলে এবং মেয়ে এরা নতুন যুগের লোক, যার ফলে এই নতুনদের সঙ্গে পুরাতনদের কিছুতে মেল খায় না, বরং এই নতুনরাই নিজেদের মা আর বাবাকে বলছে পিছিয়ে পড়া। এখানে আপনাকে সবক দেওয়ার জন্য কোরআনের একটা কথা তুলে আনছি। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 বেটা, 3টা বেটা ভালো মানুষ আর একটাই বেটা হলো লম্পট। বেটা ভালো মানুষ নয় একটা। সম্প্রদায় তার উপরে ঈমান আনেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে নৌকা তৈরি করো, বন্যা হবে, আর বন্যাতে এই সমস্ত কুলাঙ্গারের বাচ্চাগুলোকে সবকে মেরে শেষ করে দেওয়া হবে। বন্যা এলো, পানি বাড়তে লাগলো, মানুষ সাঁতরে এদিক ওদিক বাঁচার চেষ্টা করতে লাগলো, গাছে চড়ে নিল, এই হলো সেই হলো। চোখের সামনে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ওই নাফরমান বেটা কেনানকে দেখতে পাচ্ছে সাঁতরাচ্ছে। তো বাপ মনে মনে বলছে, তুই আমাকে মানলি না আর আমার নৌকায় উঠলি না, তুই সাঁতরে কতদূর যাবি? এ তো মহাপ্লাবন। তো অনেক বাপ বেটাতে ডাক হাঁক হওয়ার পরেও বেটা যখন এগিয়ে আসছে না, আর ডুবে যাবে। কেন ডুববে না? বেটা চ্যালেঞ্জ করে বাপকে বলেছিল, সাআবি আলাল জুদি, এই দেখেন সামনে জুদি পাহাড়, আমি সাঁতার দিয়ে জুদি পাহাড়ে চলে যাব, আর আমাকে কে বন্যাতে ডুবাতে পারবে? তুমি বন্যার গরম দেখাচ্ছ। আল্লাহ তাআলা জুদি পাহাড়ের উপরে পানি করে দিলেন। মহাপ্লাবন এমনি। তাফসিরে লেখা আছে, সহি সূত্রে জানি না, যে একটা নাফরমান বেটি ছেলে কোলে বাচ্চাকে এরকম করে নিয়ে জুদি পাহাড়ের উপরে খাড়ো আছে। আল্লাহ তাআলা বলছেন, এমন বন্যা দিয়েছি যে এড়াও মরবে, এড়ার পোকাও মরবে রে, থাম। পানি বাড়তে 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 ওই রমণীগুলো যখন এদের এই পানি হলো, এত দূর পানি হলো, যখন নাক বরাবর পানি হয়ে গেল, তখন নিজের জান পিয়ারা না ছেলের জান পিয়ারা? পায়ের তলে একটা ইট দিয়ে যদি 4 ইঞ্চি উপর দিকে হওয়া যায় আর বন্যা থেকে বাঁচতে পারা যায়, তাহলে সেটাই কাজ আমরা করব। কোলের বাচ্চাকে মায়েরা পায়ের তলায় রেখে দিয়ে বাচ্চার উপরে চড়ে এমনি করে নাকটাকে উপর দিকে করে অন্তত 6 ইঞ্চি উঁচু হয়েছে, যাতে বন্যা থেকে বেঁচে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের একটাওকে বাঁচিয়ে রাখেননি, সবকে ধূলিসাৎ করে দিয়েছেন। যখন বেটা ডুবছে তখন আল্লাহ তাআলার নবী বলছেন, মালিক আল্লাহ রে, আমার বেটা যতই নাফরমান হোক, আমার বেটা, আমি তার বাপ, আমার চোখের সামনে বেটা ডুববে আর আমি এটা দেখবো, এটা হতে পারে না। শেষে বলেই বসল আল্লাহ তাআলাকে, আল্লাহ এটা আমার বেটা, এটা আমার আহাল মানে আমার পরিবার, আমার পরিবারের সদস্য, আমার ছেলে, আমি এর হাত ধরে নৌকাতে তুলে নিব, না হলে আমার বেটা ডুবে যাবে, আমি দেখতে পারবো না, আমি সইতে পারবো না। এখন দেখেন, নমাজি ছেলে নয়, বাপ নামাজি। নবী হলেন বাপ আর বেটা নাফরমান, আর নবী একজন হয়ে তিনি নিজের নাফরমান বেটাকে বলছেন এটা আমার বেটা। আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিচ্ছেন উপর থেকে, কি বলে? ইন্নাহু লাইসা মিন আহলিক, এটা তোমার বেটা নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এই ছেলেটার আমল ভালো নয়। সুতরাং এর ব্যাপারে হে নবী মুসা, হে নবী নূহ, বারবার আমার সামনে আরজি জানিয়ে আমি ধরে নেব,
আমি তুলে নেব, আমি নোকাই করে নেব, এটা আমার আহাল, এটা আমার পরিবার, এমন কথা বলিও না। যদি এমনি করতে থাকো তাহলে আমি আল্লাহ তোমাকে বলছি, আয়েজুকা আন তাকুনা মিনাল জাহিলিন, অযোগ্য নরধম শয়তান মারদুদ ছেলেকে তুমি নবী হয়ে যদি আমার ছেলে বলো, তাহলে পরে তোমার নামটা কিন্তু জাহেলের খাতায় চলে যাবে। তার মানে তুমি নবী হতে গেলেও তোমার কাজ হবে মূর্খদের মতো, জাহেলদের মতো। সুতরাং ওই ছেলেটাকে নিজের ছেলে বলে ডাকিও না, আর নিজের নামটাকে জাহেলের খাতায়, মূর্খের খাতায় তুলিও না। নবী নূহকে যদি আল্লাহ এত বড় কথা বলেন, তাহলে আপনাকে বলবেন না এটা কথা? ফজরের আজান হলো, আপনি চলে গেলেন মসজিদের দিকে, আর আপনার বেটা মরা কুকুরের মতো নিম পাচ্ছে। কত লোক দুঃখ পাচ্ছে মনে মনে, কিন্তু আমার ভাষাটাতে দুঃখ যেন আপনাকে না লাগে, কেন যে এটা হাদিসে লিখাই আছে। বাপ নামাজে যাচ্ছে আর বেটা শুয়ে আছে। ঈশা নামাজ পড়েছিল না পড়েনি? মেয়ে শুয়ে আছে, ঈশান নামাজ পড়ে শুয়েছিল না, ওই ঝিলিক দেখে শুয়েছিল বেটি। ঝিলিক দেখে শোয়া ওই বেটি ফজরের বেলায় জাগতে পারে না, আর টিভি দেখে আর এই সেই দেখতে দেখতে বেটা শুয়ে যাওয়া, ফজরের বেলায় জাগতে পারে না। দাদাকে জিজ্ঞেস করবেন তো সকালবেলায় যখন মাদ্রাসায় ঘন্টা পড়বে তখন, যে আপনার পোতাকে ঠিক কথা বলেছে না জালবাজি করেছে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী পরিষ্কার বলেছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা জাযারিন জাওয়াজ জিফাতুন বিল্লাইলি ওয়া হিমারুন বিন-নাহার। রব্বে কারীমের গায়ে যেমন আমাদের আগুন জ্বলে যায় কোনো কষ্ট হতে গেলে বা খারাপ জিনিস দেখতে গেলে, তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের ঘৃণা লেগে যায়, আল্লাহর মনের ভেতরে ঘৃণা ভরে যায়। কাকে দেখে? এমন একটা ছেলেকে দেখে যেই ছেলেটা রাতের বেলায় ঘুমায় তো মরা কুকুরের মতো ঘুমায়, আর সকালবেলায় যখন জাগে তখন জ্যান্ত গাধার মতো জাগে। গাধা যদি জেগে থাকে আর তার যদি মন জেগে যায় ডাক দেওয়ার, তো গাধার আওয়াজ একটুও মিষ্টি নয়, ঢেচু 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 করে যে আওয়াজ করে, আর জঘন্য আওয়াজের কারণেই আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, গাধার আওয়াজ যদি কানে আসে তো সাথে সাথে বলবে আউযু বিল্লাহ। সকাল হচ্ছে তো এই ছেলে জাগছে তো গাধার মতো চিৎকার করছে, আর রাতের বেলায় যদি ঘুমাচ্ছে তো মরা কুকুরের মতো ঘুমাচ্ছে। মরা কুকুরকে পাগারে ফেলে দিয়ে আসবেন, 8 দিন পরে দেখবেন ট্যাং উপরে তো উপরেই আছে। এইরকম হয়নি, ওই রকমও হয়নি, যেই হালাতে ফেলেছিলেন সেই হালাতেই পড়ে আছে। একে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মরা কুকুরের সঙ্গে তুলনা দিয়েছেন, আর দিয়ে বলেছেন, আলিমুদ বিদ-দুনিয়া ওয়া জাহিলুন বিল আখিরাতে। দুনিয়া সম্পর্কে অনেক তাদের জ্ঞান আছে, আর আখিরাত সম্পর্কে তারা জিরোর উপরে জিরো, একটু আখিরাতের কথা জানে না। মূর্খকে দেখতে এসছে তো বলছে বাবার নামাজ পড়ো, তোর বাপ আগে বলছে পড়ে, তো চুরি করে করে পড়ে, অথচ একটাও নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না। বাপ দালালি করে বলছে পড়ে, কিন্তু নামাজ চুরি করে, একটু বাঁচলো। লোকেরা বলছে কি যে আমরা কি খেপা পাগল আছি যে একবারে কিছুই জানি না, একটু জিজ্ঞাসা তো করি। তো কোন এক রসিক লোককে জিজ্ঞেস করে দিয়ে বলছে, আরে বাবা বিয়ে শাদী তো হবে, এটা খারাপ কথা তো নয়। প্রত্যেক কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া দিয়েছেন, নবীজি দোয়া শিখিয়ে দিয়েছেন। তো তুমি যে বিয়ে শাদী করবে, তোমার যে একটা আহলিয়া হবে, স্ত্রী হবে, স্ত্রীর কাছে তখন তুমি যখন যাবে তো স্ত্রীর মুখের কাপড়টাকে, এই মুখের এই যে কাপড়টাকে উঠিয়ে তার কপালে হাতখানাকে রেখে একটা দোয়া দিতে হয়, বরকতের দোয়া। তো দোয়াটা কহতো, 8 দিন পরেই তো বিয়ে হবে তোমার বাড়িওয়ালির কপালে হাত দিয়ে দোয়া বলবে। কি দোয়া বলতে হবে বলো তো? সাথে সাথে কয়েছে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। কি করে রেখেছে কহেন তো? এমন বেটা নাফরমানকে আল্লাহর নবী যদি বলেন আরেকবার যেটা আমার বেটা আল্লাহ ডুবে গেছে, আল্লাহ তাআলা বলছেন তোর নাম জাহেলের খাতায় যাবে। এখন আপনি নিজেকে বাঁচান, কি করে বাঁচাবেন? বাপকে যদি তার নাহি চেনে ছেলে এমন অবাধ্য হয়, তবে সেই ছেলে বাপের ধনে মালে কেমনে মিরাজ পাই গো, কেমনে মিরাজ পাই। बाप का इल्म बेटे को न हो अजबर हो, तो फिर बेटा काबिल मीरास पिदर क्यों कर हो। বেটাকে বাপের মতো হতে হবে, তাহলে তো আদর্শবান ছেলে দুনিয়াতে তৈরি হবে। হয় না, অভাব আছে আমাদের মাঝখানে তালিমের, শিক্ষার।
যার কারণে এই দুর্দশাটা আমাদেরকে দেখতে হচ্ছে। আর একটা কথা বলে নি, আল্লাহ কাকে কাকে জাহেল বলছেন। ইউসুফ নবী, আল্লাহ তাআলা ওকে আধখানি সৌন্দর্য দান করেছিলেন। সারা দুনিয়ার মানুষের কাছে যতটুকু সৌন্দর্য আছে এইখানে আধখানি, আর একা অর্ধেকটা রূপের মালিক ছিলেন হযরত ইউসুফ আলাইহিসসালাম। অত আল্লাহ ওকে রূপবান করেছিলেন যে মিশরওয়ালারা যখন ইদারা থেকে উঠিয়ে তাকে কিনে নিয়ে চলে গেল, তো বাড়ি গিয়েই মিশরের সম্রাট নিজের বিবিকে বলছে যে একে একটু দেখাশোনা করিস রে, কাম দিবে আমাদের। এমন কাম দিবে যে বাড়িওয়ালা থাকতে জুলাইখা এই যুবক ছেলের উপরে আশিক হয়ে গেল। লম্বা কাহানি কোরআন মাজিদে লেখা আছে, অতটি আমি বলতে পারবো না। শেষ পর্যন্ত গোটা এলাকায় চর্চা হতে লাগলো যে মিশর সম্রাটের বাড়িওয়ালি ওর বাড়ির কাজের ছেলেটাকে দেখে মেতে গেছে। তখন ও বলছে কি যে তোরা আমাকে দাগ লাগাবি, তো ঠিক আছে, তোদের সামনে আমি আনছি। আমার অন্তরটাই শুধু দুর্বল না, তোদের অন্তরটা দুর্বল আছে, আজ পরীক্ষা হয়ে যাক। তো মিশর সম্রাটের স্ত্রী জুলাইখা 20টা যুবতী বেটি ছেলেকে লাইন করে এক জায়গায় বসিয়ে তাদের হাতে একটা করে সেব দিয়েছে আর একটা করে চোখা চাকু দিয়েছে, আর দিয়ে বলছে আমি যখন সেব কাটতে বলবো তখন কাটবে, তার আগে সেবে চাকু চালাবে না। এবার তাক করে ধরে আছে, অর্ডার হলেই কাটবে। ঠিক ওইরকম টাইমে পর্দার আড়াল থেকে ইউসুফ আলাইহিসসালামকে এমনি করে টেনে এই 20টা বেটি ছেলের সামনে যেমনি এনেছে, আর আনার সাথে সাথে বলছে সেব কাটো। সেব কাটার অর্ডার আছে, সেব কাটতে হবে। আর এদিকে নবী ইউসুফের চেহারা দেখেছে, আর দেখে এই 20টা বেটি ছেলে এতটাই মোহিত হয়েছে, এতটাই মোহিত হয়ে গেছে যে সেব কাটতে গিয়ে একটাও বেটি ছেলে সেবটাকে ঠিক করে না কেটে প্রত্যেকটা বেটি ছেলে নিজের আঙুলের উপরে চাকু চালিয়ে দিয়ে আঙুলকে লুহুলাহান করে রেখে দিয়েছে। জুলাইখা বলছে দেখি তোদের কাটা সেব কাটা দেখবে কি প্রত্যেকের আঙুল দিয়ে তরতাজা রক্ত বয়ে বয়ে ঝরে ঝরে পড়তে যাচ্ছে। আর এই বেটি ছেলেটি ইউসুফ নবীকে দেখা মাত্রই বলছে এরে জুলাইখা, এটা মানুষ নয়, মালাকুন কারীম, এটা আল্লাহর পাঠানো কোনো ফারিস্তা আছে। মানুষ তো জীবনে এত দেখেছি, কিন্তু এত সুন্দর মানুষ জীবনে দেখি নাই। যেই মানুষটাকে দেখতে গেলে আমাদের আক্কেল হয়রান হয়ে যায়। জুলাইখা বলছে এই লেগে লুবলুব করছিল রে মাগিরা, এই লেগে আমি যে পাগলি হয়ে আসি আর উপরে, আমি তো রাত দিন দেখছি আমার আংনাতে, আমার বাড়িতে আছে এই ছেলেটা, আর তোরাকে একবার দেখালাম, এক ঝলক দেখালাম, আর তাদের আঙুল কেটে বসে গেলি, আর লুপ লুপ করে আমাকে খুব দাগ লাগাচ্ছিলি যে মাগি এমনি হয়ে গেছে, মাগি অমনি হয়ে গেছে। এখন কেমন হলো? এই যে দাগ লাগানোর ব্যাপারটাকে মিটমাট করে নেওয়ার পর এর আগে একটা কথা আছে, সে কথাটা আছে গোড়ার দিকে। জুলাইখা ডেকেছিল হযরত ইউসুফকে গোপন কামরায়। নবী ইউসুফ রাজি হননি, চলে এসেছিলেন ওইখান থেকে পালিয়ে। এবার আবার নতুন করে কথা বলছে এই বেটি ছেলেটা কি, লাইন লাম ইয়াফআল লা ইউসজানান্না ওয়ালা ইয়াকুনান মিনাস সাগিরিন। যদি এই ছেলেটাকে যা বলেছি আমি, এই বাচ্চা, এই বাচ্চা, আমি এই যুবককে যেটা কথার প্রস্তাব দিয়েছি, কি প্রস্তাব? যে গত পাতায় গত হয়ে গেছে, এসো ঘরের ভেতরে, আমি তোমাকে চাই, তোমার সাথে আমি একবার নির্জনে হতে চাই, মনের কথা বলতে চাই, ইত্যাদি ইত্যাদি, একটা বেটি ছেলের যেগুলো কথা। তো নবী ইউসুফ রাজি হননি, তার জন্য বলছেন তুমি যদি এই কাজটা না করে দাও লায়ুসজানান, তোমাকে জেলে পুরে দেওয়া হবে, ওয়ালা ইয়াকুনান মিনাস সাগিরিন, আর জেলে যদি তুমি চলে যাও তোমার ইজ্জতের খাটিয়া খাড়ি হয়ে যাবে, তোমার মর্যাদা থাকবে না, তোমার সম্মান থাকবে না। বেটি ছেলেরই গরম দেখেন।
এই কথাটা যখন বলল যে হয় তোকে যেটা কথা বলছি আমার সাথে তাই কর, আর না করবি তো জেলে যাবি, আর জেলে গেলে জেলের ঠেলা, জেলে গিয়ে বুঝতে পারবি। তখন নবী ইউসুফ বলছেন, আল্লাহ, এই বেটি ছেলে যেভাবে আমার পাশে লেগেছে, কি করা যায়, কেমন করে এর হাত থেকে রক্ষা পাবো? কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, নবী ইউসুফ তখন বলছে, ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, এ আমার পরওয়ারদিগার আল্লাহ, এই বেটি ছেলেটা যে কাজের জন্য আমাকে ডাকছে, এই কাজটা করার চাইতে জেলের ভেতরে চলে যাওয়া আমার ঠিক হবে, আমার উচিত হবে। ওয়াইল্লা তাসরিফ আন্নি কায়দাহুন্না আকুন মিনাস সাগিরিন আসবু ইলাইহিন্না ওয়া আকুন মিনাল জাহিলিন। আল্লাহ, তুমি যদি এদের চক্কর থেকে আমাকে না বাঁচাও, এই বেটি ছেলেদের ফক্কর থেকে তুমি যদি আমাকে না বাঁচাও, তাহলে আমি তো একটা বেটা ছেলে, এদের 7 চক্করের বার আর একবার হয়তো আমি কথা দিয়ে দেব, কিংবা আমি হয়তো হ্যাঁ বলে দিব, কিংবা ওর চক্করে আমি পড়েই যাব। আর আমি যদি বেটি ছেলের চক্করে পড়ে যাই, আকুন মিনাল জাহেলিন, তাহলে তো আমি জাহেল হয়ে গেলাম, আর আমি জাহেল হতে চাই না। বেটি ছেলের ফক্করে পড়ে গেলে জাহেল হয়ে যাব, আর আমি জাহেল হতে চাই না, আমি মূর্খ হতে চাই না। সোজা বাংলাতে তর্জমা করছি, বিয়ে বাদ দিয়ে কেউ যদি বেটি ছেলের চক্করে পড়ে আর ফক্করে পড়ে, আর কোনো বেটি ছেলে যদি কোনো বেটা ছেলের লাইন বাজিতে পড়ে, তাহলে এই দুজনই হলো জাহেল, দুটাই হলো মূর্খ। এক কথায় আরো খোলা বাংলাতে বলছি, কোনো মেয়ে যদি কোনো ছেলেকে প্রেম করে, কলেজের সাথী হোক, হাই স্কুলের সাথী হোক, বন্ধু হোক, যেমনই হোক না কেন, হোয়াটসঅ্যাপে লাইন হয়ে গেল, ফেসবুকে লাইন হয়ে গেল, বাড়ি হলো এখানে ভোপাল, আর প্রেম হয়ে গেল, ছেলেটার বাড়ি হলো নেপাল, কেউ কাউকে চেনে না, হোয়াটসঅ্যাপের মাধ্যমেই একজন আর একজনকে চিনল, আর চিনে মন দিয়ে বসে গেল। এমন যদি কোনো মেয়ে করে দেয়, আর এমন যদি কোনো ছেলে করে দেয়, তার মানে কি, প্রেম যদি করে বেটা ছেলে আর প্রেম যদি করে বেটি ছেলে, তাহলে যারা প্রেম করে তারা মূর্খ, তারা জাহেল, তারা নাদান, তারা অজ্ঞ। যতই এমএ পাস করো, ডিগ্রি আলাদা জিনিস, ব্যবহারটা হলো তার মূর্খের মতো, ও হলো আসল মূর্খ। কেন? তুমি যে পরের বেটির সাথে প্রেম করছো, তো তোমাকে মূর্খ বললাম, তাতে জ্বলনটা কিসের? আর জবাবে একটাই কথা শুধু বলতে হবে, তুমি কাউরি বোনের সাথে প্রেম করছো, তো তোমাকে খুব ভালো লাগছে, তোমার বোনের সাথে যদি আরেকজন প্রেম করে, তো তোমার গা ভালো লাগবে না? চলবে? দিবা প্রেম করতে তোমার বোনের সাথে? কি তুমি এটাতে হ্যাঁ না বলবা? দাদাকে জিজ্ঞেস করবেন সকালবেলায়, এবারে জুয়ান জাহান সাহাবি রাসূলের কাছে এসে বলছেন, আল্লাহ রসুল, একটু জেনা করার, ব্যভিচার করার অনুমতি দিবেন না? আপনি যদি খালি লাইসেন্সটা দিয়ে দেন, তাহলে আমাকে কে আর মারে? আমি যেখানে মন হবে যাব, আর জেনা করব, ব্যভিচার করব, যদি ধরা পড়ি আপনার নাম করবো, যে রসুল আমাকে বলেছেন, পাওয়ার দিয়েছেন, কাজে আমার মায়ের খণ্ডন হয়ে যাবে, আমাকে কেউ মারবে না। আপনি আমাকে জেনা করার অনুমতি দেন না? দেখছেন সরকারি ছাড় হবে, জেনা করে বেড়াবে দেশে দেশে। রসুলের সামনে সাহাবাই কেরামের মগজ গরম যাবি, একে দিনের বেলা মারবি, জিয়ালার ডাল দিয়ে না প্যাট করে মারবি। তো এদের মিজাজটাকে রাসূল এমন করে ঠান্ডা করলেন কথা দিয়ে যে সবাই শান্ত। রসুল ওকে ঠান্ডা মাথাতে প্রশ্ন করে বলছেন, জেনা করবে না? জি। বাড়ি কোথায়? শিমুলতলার মেয়ের সাথে করবে না অন্য গ্রামে? যে বালুচরে চলে যাবো, ওই গ্রামে গিয়ে করবো। তো বলছে, যে মেয়েটার সঙ্গে গিয়ে তুমি ব্যভিচার করবে, ওটা তো তোমার কেউ নয়, বোন নয়, টোন নয়, খালা নয়, তালা নয়। তাহলে প্রথম প্রশ্ন, তুমি কি তোমার বোনের সঙ্গে ব্যভিচার করতে পারবে? তোবা, দুনিয়াতে লোক নেই। তুমি কি তোমার খালার সঙ্গে ব্যভিচার করতে পারবে? জি না, এটা অসম্ভব কথা।
আমার খালাকে বাদ দিয়ে, আমার বোনকে বাদ দিয়ে, আমার নিজের পরিবারের লোকগুলোকে বাদ দিয়ে আমি অন্য কাউরির সঙ্গে প্রেম করতে যাব? রাসূল বলছেন, অন্য যে মেয়ে ছেলেটার সঙ্গে তুমি প্রেম করতে যাবে সেটা তো কাউরি খালা, সেটা তো কাউরি বোন। আর তোমার যেটা বোন আছে এটা দক্ষিণ শিমুলতলার লোকের খালাও নয়, বোন নয়। কাজে ওকে যদি পাওয়ার দিই তুমি জানা করো, তাহলে ওই দক্ষিণ মাথার ছেলেটা তোমার বোনের সঙ্গে প্রেম করবে, আর তুমি দক্ষিণ মাথায় গিয়ে আর একজনের বেটির সঙ্গে প্রেম করবে। তোমার প্রেমটা জায়েজ হবে, আর তোমার বোনের সঙ্গে যদি কেউ প্রেম করে তো তুমি করতে দিবা কি না? রাজি আছো? বলছে খুন খারাপি করে দেবো রসুল, খালি আমার টোলাতে পোঙা দিলে হয়, তো ব্যভিচার করতে আসা দূরের কথা, যে হারে 14 আনা, তো তোর খুন খারাপি করবে না ওরা। যখন দেখে দিয়েছে কথাটা যুক্তিতে পেঁচে পড়ে গেছে, তখন বলছে ওহো এটা তো ভুল হয়ে গেছে, রাসূল আমার জন্য একটু মাগফিরাতের দোয়া করে দেন, ইস্তিগফারের দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে মাফ দেয়। আল্লাহ পাক রাসূল ওর জন্য ইস্তিগফার করে দিলেন, এবং তার দোয়া দিলেন এই বলে যে আল্লাহ তুমি এর ইজ্জতকে, তুমি এর আবরুকে সুরক্ষা করিও, এই ছেলেটা যেন বহিকে না যায়, গুমরাহ পথে চলে না যায়। তাহলে যারা প্রেম করে তারা মূর্খ, ছেলে হোক অথবা মেয়ে হোক, এই কাজকে ইসলাম সাপোর্ট করে না। আর এটাই যদি বৈধ পথ হতো তাহলে পৃথিবীর মাটিতে হালাল সন্তানের মুখ আপনারা দেখতে পাবেন না, আর আমরা দেখতে পাবো না। সব হারাম সন্তান দুনিয়াতে বেরিয়ে আসবে। আর আর সোজা সোজা কথা বলছি, বিয়েটা ভালো হবে না। কেন হবে না? বেটি যদি প্রেম করে, প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করে থাকে, তাহলে এই মেয়ে ছেলেটি হলো জানিয়া। আরেকদিন যদি বিয়ে লেগে যায় কালিয়াচকের কোনো ভালো ছেলের সঙ্গে, তো ভালো ছেলের সঙ্গে এই জানিয়া বেটি ছেলে যদি বিয়ে লাগে, তাহলে সংসারটা সুখের হবে না। এর মন মিজাজ হলো ছুট্টা ষাঁড়ের মতো, আর ওই ছেলেটার মিজাজ হলো বাঁধা ঘোড়ার মতো। মিলবে? মিলবে না। এর মন হলো আজাদ, এর মোবাইলে 20টা নম্বর দেখতে পাওয়া যাবে বেটা ছেলে, আর ও যদি দেখে নিয়ে বলে আরে তুই আমার স্ত্রী, তো তোর মোবাইলে 72টা ছেলের এই ফোন নম্বরগুলো কিরকম কিরে গেল শহর বন্ধু। এতটি যদি বন্ধুই হয়, 22টা খালি ফোন নাম্বার মোবাইলে, একটা নমাজি ছেলে এই বেটি ছেলেটাকে নিয়ে সুখী হতে পারবে? কোনোদিন হবে না। আল্লাহর কোরআন অন্য জায়গাতে বলে দিয়েছে, তুমি ভেজালে পড়ে যাবা। একটা নেককার বেটা ছেলের জন্য একটা নেককার বেটি ছেলে পাবে না, আর একটা নেককার বেটি ছেলে যদি থাকে এই 500টা হাজারের ভেতরে, এর জন্য একটা ভালো ছেলে মিলবে না। আর যদি ভালো ছেলে আর ভালো মেয়েকে এক জায়গাতে করতে না পারি, সংসারটা সুখের হবে না। এই জন্য রব্বুল আলামিন কোরআন মাজিদে বলে দিয়েছেন, আয-যানি আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। একটা বাজে ছেলে, একটা শয়তান ছেলে, একটা গুন্ডা ছেলে, একটা সান্ডা পান্ডা ছেলে যদি বিয়ে করে, তো তাহলে তার মতো এই সান্ডা পান্ডা মেজাজের ছেলেটার বউ আপনাকে দেখতে হবে কেমন। তো ওই গ্রামে অমুক টোলাতে একটা বেটি ছেলে আছে, এরই বুদ্ধি হলো যেমন, তো মেয়েটার বুদ্ধি হলো তেমন, যেন মিলে। ছুচকা ছুচকি, ন্যাংটা নেংটি। কোরআনের ভাষা হলো খাবিস আর খাবিসা, এর বাংলা দেশি তর্জমা হলো ছুচকা ছুচকি। একে মিলাতে হবে। আর কাকে মিলাতে হবে? ও তয়্যিবিন আলিত তয়্যিবাত। একটা মন মেজাজের দিক দিয়ে পাক এবং পবিত্র শান্তশিষ্ট মেয়ে ছেলের যদি জামাই খোঁজ করতে হয়, তাহলে একটা শান্তশিষ্ট ছেলের তাকে বাছাই করে তার সঙ্গে বিয়ে লাগাতে হবে। তাহলে চাকা দুটা সংসারের সমান গড়বে, আর সংসারটা সুখের হবে। আর একটা যদি সান্ডা পান্ডা হয় আর একটা যদি নেককার হয়, তাহলে একটা ট্রাক্টরের চাকা আর একটা মোটর সাইকেলের চাকা দিয়ে যদি সংসার চালানো যায়, জীবনে সুখের হবে না। এই ভেজালে জিনিস যে রেকর্ড করছে, কথা পৌঁছে দিচ্ছে এক জায়গার কথা আর এক জায়গায়। গ্রামের নাম নিতে পারা যায় না। আমার দাদু গেছেন বাটনা মাদ্রাসা থেকে দক্ষিণ দিকে, বিশাল বড় একটা গ্রাম আছে, গ্রামের নাম আর নিব না। এই গ্রামটার একটা বেটা ছেলে বিয়ে করলো। তো যে যুগে এই গোল গোল সিডি ক্যাসেট ছিল, এখন তো আর নাই। এই গোল সিডি 5 টাকাতে ভাড়া পাওয়া যেত এক রাতের জন্য।
এই এক ছেলে নিয়ে এসেছে গোল সিডি 5 টাকা দিয়ে, এসে সিডি মেশিনে লাগালছে, আর ওই টাইমে ওর বাড়িওয়ালি নমাজে খাড়া হয়েছে। তো 1 মিনিট মোটামুটি গত হয়েছে, তখন বিছানে বসে বসে কয়েছে, রোজিনা রে নমাজ ছেড়ে দে রে, রোজিনা নমাজ ছেড়ে দে রে, বই শুরু হয়ে গেল রে, বই শুরু হয়ে গেল, এই কমিক টমিক টেলার ফেলার গুলো এই শুরু হয়ে যাবে, নমাজ ছেড়ে দে। একটা নমাজি বেটি ছেলে নমাজে দাঁড়িয়ে ভিডিও দেখার জন্য নমাজ ছাড়ে? নমাজ ছাড়বে না? 3 বার 4 বার ডেকেছে, নমাজ ছেড়ে দে, নমাজ ছেড়ে দে। যখন নমাজ ছাড়েনি, নমাজের হালাতেই থেকেছে, তো রুকুতে গেছিল, তো একটু রুকুতে এরকম ভাঁজ হওয়া বেটি ছিল, তো ওর হাঁটুর তল দিয়ে আর টুটি খানকে এমনি করে এক পাঁজা করে ধরে জোর করে নিয়ে যে ছপের খাটে দুম করে ফেলে দিয়েছে, দিয়ে খাসিকে জবাই করার কালে যেমন কষায় এরকম কল্লাটাকে ধরে, ওর কল্লাটাকে ধরে টিভির দিকে মুখ করে বলছে, এদিকে দেখ শালি না, তো শালা তো মেয়েরা শালা তো শেষ করে দেয়, শালা হারাম। নমাজটা চলে গেল এশারে, আর এশারের নমাজ তো গেল গেল, একে জোর করে টিভির সামনে বসাচ্ছে। কি করবে বেচারি, মজবুর হয়ে বসলো। যারা এগুলা দেখে না তারা কি ভালো লাগে? কি বলছে, কে আলো যে দৌড়তে দৌড়তে 1 লাখ মেরে গেছিল, কি একটা মানুষের মাথা ফেটে গেল, কি হয়ে গেল না হয়ে গেল, লোকটা কোথায় গেল, জি চুপ দেখ, চুপচাপ বসে বসে বুঝেও না দেখেও না, এ করতে করতে কখনো আর পারছে ভয় স্বামীর, দেখতে দেখতে চোখ বন্ধ হয়ে গেছে, ঘুমিয়েছে। 2-3 বার ঘোড়া দিয়েছে, বুঝতে পারছি, বুঝলেই না, মনে করে এক রাশ ব্যথা। সকালবেলায় নিজের দেওয়ার নাবালককে সাথে করে হাঁটতে হাঁটতে 5 গ্রাম হেঁটে চলে এসছে বাড়ি, মার বাড়ি। ছেলেটা বিকেল বেলায় চলে এসছে তাড়তে তাড়তে। কি হলো, তুমি চলে কেন এসছো? ওর খবর দেওয়া হয়ে গেছে বাপকে, ওই বাড়িতে আমার ভাত হবে না। বাপ কি জন্য বেটা? যে তোমার জামাই হলো গুন্ডা সান্ডা পান্ডা, আর আমি হলাম নমাজি বেটি ছেলে, আমার সাথে এই ব্যবহার হয়েছে। জীবনের প্রথম লগ্নে যদি এই হয়, তো 60 বছরের জিন্দেগি পড়ে আছে। এই রকম ট্রাক্টরের চাকা আর মোটর সাইকেলের চাকাতে সংসারটা সুখের হবে না। অতএব আজকেই আমাকে আলাদা করে দাও। সংসারটা টিকলো না, ছেলেটার কাছ থেকে মেয়েটাকে আলাদা করে নিতে হলো। আল্লাহর কোরআন বলছে, খবিসের সঙ্গে খবিসিনী বেটি ছেলেকে দাও, আর নমাজি বেটি ছেলের সঙ্গে নমাজি বেটি ছেলেকে দাও। এই জন্য তো বানাত বেশি হলো দেশে। বানাত মাদ্রাসা বেশি হলো কেন? ঘাটা ঘেরিও না কেউ। নিজামিয়া মাদ্রাসা পড়া তালবিলিমেরা হোস্টেলে খেয়ে মাদ্রাসাতে পড়ছে, ইয়ারা বাহিরে লাইন মারার তাল পাই না। আর যারা বাহিরে এখান থেকে 4 কিলোমিটার দূরে গিয়ে হাই স্কুলে পড়ছে, মেয়ে আর ছেলে, তারা দুটাই লাইন পাচ্ছে। এখন এই ভালো ছেলেগুলোর জন্য একটা ভালো যদি মেয়ে খুঁজি আমি, তো কোথা থেকে নিব? কোনো হাই স্কুল থেকে নিব, কোনো হাই মাদ্রাসা থেকে নিব? তুই তো লটো ঘটা করা বেটি ছেলে, তাহলে আর নসল ভালো হবে? দেশের লোক করলে কি, যে আল্লাহর কোরআনের ব্যালেন্স যদি রক্ষা করতে হয়, তো নিজামিয়া মাদ্রাসাতে যদি ইমানদার ছেলে তৈরি হয়, তাহলে এই ইমানদার ছেলেগুলোর জন্য ইমানদার বেটি ছেলে তৈরি করতে হবে। তো কোথায় তৈরি হবে ইমানদার বেটি ছেলে? তখন বলে যাও মহিলা মাদ্রাসা তৈরি করো, সেখানে ব্যান লাগানো থাকবে। মাদ্রাসা ঘেরার ভেতরে মেয়েরা পড়বে, শুনবে, আখলাক শিখবে, কোরআন শিখবে, নবীর হাদিস শিখবে, তারা চরিত্রবান হবে। তাহলে এই বেটি ছেলেগুলোর জন্য এই বেটা ছেলেগুলো, আর এই বেটা ছেলেগুলোর জন্য ওই বেটি ছেলেগুলো। আল্লাহর কোরআন বলছে। ভাইরা আমার, আপনি মূর্খ হবেন না, এটা হলো আপনাকে আমার শেষ ওসিয়ত। আল্লাহ কোরআনে কি বলেছেন? ওই আরাফের 199 নম্বর আয়াতে বলেছিলাম যে আরো দুটো কথা, যে যদি পারো তো মাফ করো, যত পারো মাফ করো। মাফ যে ব্যক্তি করে দেয় তাকে দুর্বল ভাবলে চলবে না, সে হলো সবচাইতে শক্তিশালী। কেমন করে মাফ করতে হয় যদি শিখতে চান, তাহলে আপনাকে একটা বেটা ছেলের কথা বলছি আর একটা মেয়ে ছেলের কথা বলছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ লেগেছিল হযরত মুয়াবিয়ার সাথে। এটা রাজনৈতিক যুদ্ধ, কাউকে গালমন্দ করবেন না আপনারা। তো যেদিন হযরত আলী যুদ্ধের জন্য মদিনা থেকে বের হলেন, সঙ্গে মিলিটারি ছিল 1,25,000। তো মদিনার সবচাইতে বাহাদুর সিপাহী একজন, তার নাম হলো জুবাইর। উনি বললেন, জুবাইরকে বের হতে বলো, যুদ্ধের ময়দানে যেতে হবে। তো খেয়াল করেন কথাটা, নুক্তাটা হলো মেন এই। ওদিকে মুয়াবিয়া, ও বলছে আমি খালিফা, আর এদিকে আলী, ইনি বলছেন আমি খালিফা। আর কে কাকে খালিফা মানবে, তো যুদ্ধ স্থির করে দেবে, তার জন্য লড়াই লাগতে গেল। এখানে তো মারা যাবে উভয় পক্ষে মুসলমান।
কাফের তো মরবে না। তখন হযরত জুবাইর বললেন, আমি আলীর কাছে বলে পাঠালেন, আতেনি সাইফান লাহু আইনানি ওয়া লিসানুন, আলীকে বলো আমাকে একখানা তরবারি এনে দেবে, যেই তরবারি নিয়ে আমি যুদ্ধের ময়দানে যাব, আর ওই তরবারিখানার দুটো চোখ থাকবে আর একটা মুখ থাকবে। তরবারি চোখ দিয়ে দেখবে বিরোধী দলের মধ্যে এই লোকটা হলো বেঈমান, তাহলে আমি তাকে মেরে দেব। আর তরবারি যদি বলে এই লোকটা ইমানদার, তাহলে আমি ওকে মারবো না। তাহলে তরবারি আমি যে চালাবো, তো কার উপরে চালাবো? দুশমনের উপরে চালাবো। নমাজি মুমিন কোরআন পাঠকারী মানুষের উপরে চালাতে পারবো না। তাহলে কে বলবে আমাকে এটা নামাজি না নামাজি নয়, এটা কোরআন পাঠকারী না কোরআন পাঠকারী নয়? তাহলে তুমি আমাকে যুদ্ধে ডাকছো, তো একটা তরবারি দাও, এমন তরবারি যে তরবারি আমাকে বলবে একে মারো একে মারিও না। এমন কোন তরবারি হয়? এমন কোন হাসুয়া হয় যে হাসুয়া কথা বলবে যে একে মার আর একে মারিস না? হযরত আলী বুঝতে পারলেন কি এই যুদ্ধে যাবে না আমার সাথে, তার জন্য বাহানা করছে। রাগের জ্বালাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুবাইরের মতো লোকটাকে, বাহাদুরটাকে একটা ভদ্র গালি দিয়ে দিলেন। সেই ভদ্র গালিটা হলো কি, বাংলাতে তর্জমা কাপুরুষ। কাপুরুষ, ভীতু, যার কারণে যুদ্ধকে এড়িয়ে যাচ্ছে। আর এই কাপুরুষের কারণে আমার মিলিটারিদের মনটা ভেঙে যাচ্ছে। কানে খবর চলে গেল জুবাইর, উনি শুনতে পেলেন যে আমাকে কি বলছে, কাপুরুষ, অথচ আমি বীর পুরুষ। সবাই জানে যে আমি বীর পুরুষ, তথাপি তার নাম কি গেল, কাপুরুষ। এবার রাগ তো মনে আছে। আপনার যদি মনে রাগ থাকে তো রাগকে আপনি পুষে রাখবেন, না সুযোগ পেতে গেলে ঝেড়ে দিবেন? আমরা তো ঝেড়ে দিব। এবার খেয়াল করেন আমার দিকে। যুদ্ধ শেষ হয়ে বেশ কিছুদিন পরের কথা, উনি নিজের বাগানে থাকতেন মদিনা থেকে দূরে। তো সেইখান দিয়ে একটা লোক হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, তো হাঁটছে আর গালি দিচ্ছে। কাকে গালি দিচ্ছে? তালহাকে গালি দিচ্ছে, জুবাইরকে গালি দিচ্ছে, এবং আরো 2-3 জনকে। সেই সাথে সাথে আলীকেও গালি দিচ্ছে। আলীকে গালি দেওয়া, জুবাইরকে গালি দেওয়া, তালহাকে গালি দেওয়া, এই 3 জন জালিলুল কাদার সাহাবী এদেরকে গাল দিতে দিতে চলে যাচ্ছে। তখন হযরত জুবাইর ওকে থামিয়ে দিয়ে বলছে, এ আল্লাহর বান্দা, কাদ সাবাকালাহুম মা সাবাকা, ওরা যা করেছে তাদের তো ঘটনা ঘটেই গেছে, যা লিখার আল্লাহর কলমে লেখা হয়েই গেছে। যুদ্ধের পরে আর কেন আলীকে গালি দিচ্ছ, আর কেন তালহাকে গালি দিচ্ছ, আর কেন অন্যান্যকে গালি দিচ্ছ? লোকটা বলছে, তোমার অত দরদ কিসের, আলীকে গাল দিচ্ছি তা। জুবাইর গাল শুনছে, কাকে দিচ্ছে, তো আলীকে দিচ্ছে। তো এটা তো মনে মনে বলতো, ঠিক বলেছো তুমি, আলী ভালো মানুষ নয়, কেন আমাকে গাল দিয়েছে। তো সেই সময় সুযোগটাকে কাজে না লাগিয়ে উনি নিষেধ করছেন, না আলীকে গাল দিতে হবে না, কেন গাল দিচ্ছ তুমি? তো লোকেরা বলছে, বা যাকে গাল দিচ্ছে ওটা আপনার শত্রু, আর ওই শত্রুকে যদি গাল দেয় তো আপনার মন খুশি হবে। কিন্তু হযরত জুবাইর বলছেন, জি না, এরা আমার শত্রু নয়, ওদের সবাইকে আমি ক্ষমা করে দিয়েছি। হযরত আলী যে আমাকে কটূক্তি করেছিলেন সে কথাটাও আমি মাফ করে দিয়েছি, আমি আমার মনে রাখিনি। দিয়ে তারপর বলছে, বাবা তুমি গাল দিও না, কথা বন্ধ করো। তখন লোকটা বলছে, আমি যতক্ষণ বাঁচবো ততক্ষণই এই 3টা লোককে গাল দিব। তখন হযরত জুবাইর বলছেন, দাদু জুবাইর না সাদ, হযরত সাদ, আমি নামটা ভুল বলছি, হযরত সাদ, ইনি বলছেন যে তুমি যদি না থামো তাহলে আমি বদদুয়া করলাম তোমার বিরুদ্ধে। তখন বলছে, আতু খাওয়াফুনি কান্নাকা নবিয়ুন, তুমি এমন করে আমাকে ভয় দেখাচ্ছ, দেখে মনে হচ্ছে যে তুমি নবী, যা বলবে এক্ষুনি আমার উপরে ওই গজবটা চলে আসবে। তো নবীজি জীবনে একবার হযরতে সাদকে দোয়া দিয়েছিলেন, দিয়ে আল্লাহকে বলেছিলেন যে মালিক আল্লাহ, সাদ যে কাজের জন্য দোয়া চাইবে সেই কাজ যেন তার হয়ে যায়, আর তার দোয়া যেন কবুল হয়ে যায়। হযরতে সাদের দোয়া কবুল হতো। সাথে সাথে তিনি
আলীকে গাল দেওয়া বন্ধ করলো না, যার জন্য আল্লাহর সামনে হাত তুলে বলছে, আয় আল্লাহ, তোমার এই বান্দা আমার চোখের সামনে এত বড় নাফরমানি করছে, কি আলীর মতন নেককার মানুষ, জুবাইরের মতন নেককার মানুষকে এ দিনের বেলায় গালি দিচ্ছে, অথচ গালি দেওয়া মুমিনের কাজ নয়, আর মুমিনকে গালি দিতে গেলে ফাসেক হয়ে যায়। একে বুঝালাম কিন্তু বুঝলো না। আল্লাহ তুমি এর হিসাব নিজেই করে নাও, আল্লাহ তুমি এর বদলাটা তুমি নিজে নিয়ে নাও, আমি তোমার কাছে কামনা করি যেন বদলাটা সে পেয়ে যায়। দোয়া করে দিল। এবার এখান থেকে গেল শিমুলতলা মোড় থেকে পার হয়ে দক্ষিণ দিকে আর 1 কিলোমিটার গেছে। যাওয়ার পরে হঠাৎ ঘটনা ঘটে গেল, কি এলাইহে বখতিউন, আরব দেশের সবচাইতে উঁচু উঁট হলো বখতি উঁট, ওর লাল লোমগুলো লাল লাল হয়। লাল রঙের একটা বখতি উঁট কেন যে হিড়কে গেছে, কি করে যে হিড়কে গেল মালিকের বাড়ি থেকে, পাগলের মতো দৌড়িয়ে চলে যাচ্ছে, দৌড়ে চলে যাচ্ছে, দৌড়ে চলে যাচ্ছে। রাস্তাতে এই লোকটাকে দেখতে পেয়েছে, যে লোকটা আধা ঘন্টা আগে হযরত আলীকে গাল দিচ্ছিল, আর হযরত সাদ বারবার করে নিষেধ করছিলেন গাল দিও না, আর যাকে বদদুয়া করে দিয়েছিলেন হযরত সাদ, এই লোকটাকে সামনে পেয়ে বখতি উঁট করলো কি, ওর পিঠে একবার কামড় বসিয়ে দুম করে জমিনে ফেলে দিল। আর জমিনে ফেলে দেওয়ার পরে পা দিয়ে তাকে এমনি করে গুতিয়ে 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 তার জিন্দেগিটাকে শেষ করে দিয়ে পাগল উঠ ওখান থেকে আবার অন্য জায়গায় হাঁটা দিয়ে দিল। লোক দৌড়ে আসলো, ধররে ধররে ধররে, বাঁচারে বাঁচারে, লোকটাকে মেরে দিল, উঠেরে লোকটাকে মেরে দিল। 10 জন লোক দৌড়ে আসার আগে আগে এসে যদি দেখছে ওর কাজ শেষ, ঠান্ডা হয়ে গেছে মরে। হযরত সাদ খবর পেলেন একটা লোক মারা গেছে, উঠে তাকে কি করেছে, পা দিয়ে খুঁচে 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 মেরে শেষ করে দিয়েছে। দৌড়েছে যদি চেহারাটা দেখছেন, এই সেই চেহারা, যেই চেহারাটাকে আমি আধা ঘন্টা আগে বলেছিলাম আলীকে গাল দিও না। লোকেরা বলছে, কেন আপনি এই লোকটার বিরুদ্ধে বদদুয়া করলেন? ও তো আলীকে বকছিল, তা আলী তো আপনার বিরুদ্ধে, তা আপনার বিরুদ্ধের লোককে যদি গাল দেয় তা আপনার তো খুশি হওয়া উচিত ছিল, তাহলে আপনি একে ফের বদদুয়া দিলেন কেন? তো হযরত সাদ বলছেন, জি আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা যারা মানুষকে ক্ষমা করে দেয়, যারা যারা নিজের রাগকে হজম করে দেয়, এই লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করেন। তারই জন্য যদিও আমাকে আমার ভাই হযরত আলী 1 বছর আগে মন্দ বলেছিলেন, মন্দ কথাটা আমার মগজে ছিল, কিন্তু আমি তাকে মাফ করে দিয়েছি, তার নামে আমার মনে কোনো দাগ নেই, ধাব্বা নাই, কারণ যে যারা মাফ করে দেয় আল্লাহ ওই লোকগুলোকে খুব ভালোবাসেন। মাফ করার ইতিহাস শুনলেন। নবীর 9টা বিবি, নবীর 9টা বিবি, 9টা বিবি, যার আমাদের দেশে একটা বিবি নিয়ে আমরা চললাম, বুঝতে পারলাম না হিসাব কিতাব। যার 2টা বিবি আছে তারা ভালো বুঝে, যারা 3 বিবি আছে তারা ভালো বুঝে, তো এরকম লোক আমাদের দেশে নেই। নবীজির 9টা বিবি, একটা বিবির নাম জাইনাব, একদম কুরাইশ বংশের মেয়ে, আর একটা বিবির নাম হচ্ছে হযরত আয়েশা, কুমারী। এটা একটাই বাড়িওয়ালি হযরত আয়েশা, যাকে আল্লাহ রাসূল কুমারী বিবাহ করেছিলেন, আর বাদ বাকি সব বিধবা, সব তালাক পাওয়া এইরকম মেয়েকে রাসূল বিবাহ করেছিলেন। একদিনের কথা বলি, রাসূলের কাছে 8 জন বিবি এক জায়গাতে সলা পরামর্শ করে বেটিকে পাঠাচ্ছে একটা কথা বলতে। বেটির নাম ফাতেমা। 8 জন বিবি। নবী কার বাড়িতে ছিলেন? আয়েশার বাড়িতে। এবার আয়েশার বাড়ি যাচ্ছে বেটি, কার কথা নিয়ে? মায়েদের কথা নিয়ে। সবটি সতার মা, 8টা মা ওকে বলে পাঠালো, যাও তোমার বাপকে গিয়ে বলো গা, তুমি বলতে পারবে যেহেতু তুমি আদরের বেটি। বেটি গেল হাঁটতে হাঁটতে, যে আয়েশার কামরাতে আওয়াজ দিল, আম্মা আসছি। ভিতরে গেল, রাসূল চকিতে উঠে বসলেন। বেটিকে দেখে আহলান সাহলান মারহাবা বলে কাছে ডেকে নিয়ে বলছে, কি বেটা, কি জন্য এসছো এখানে? তো ফাতেমা বলছেন, বাজান, আমাকে আমার মায়েরা পাঠিয়েছে। মায়েরা মানে কি? আপনি আছেন আয়েশার বাড়িতে, এটা একটা মা, আর একে বাদ দিয়ে বাকি 8 জন ওরাও আমার মা, ওরা একসাথে একমত হয়ে আমাকে আপনার কাছে পাঠিয়েছে, একটা প্রস্তাব আমি নিয়ে এসেছি।
রসুল হাসছেন আর বলছেন, বাহ, বেটি প্রস্তাব নিয়ে এসেছে একটা, কাদের? তো মায়েদের। কার বাড়ি? তো মায়ের বাড়ি। কি বেটা, কি বলেছে? তো বলছে, শুনেন কথাটা দিয়ে খেয়াল করেন। কি? আপনি মদিনার লোকদেরকে বলে দেন, মদিনার লোকেরা, যখন নবীজি আয়েশার বাড়িতে থাকছেন তখন তোমরা তরি তরকারি, মধু, খেজুর ইত্যাদি জিনিসগুলো দান পাঠাচ্ছ বেশি, আর অন্য বিবির বাড়ি যখন নবীজি থাকছেন তখন তোমরা দান পাঠাও না। কেন এরকম কাজ করো? উম্মে সালমার বাড়িতে নবী থাকবে তখন তোমরা তোহফা পাঠাও, হাফসার বাড়িতে নবী থাকবে তখন তোমরা তোহফা পাঠাও, জৈনবের বাড়িতে থাকবে তখন তোমরা তোহফা পাঠাও। কিন্তু তোমরা কি করছো? যখন নবীজি আয়েশার বাড়িতে থাকছেন তখন বেশি বেশি করে তোমরা তোহফা পাঠাচ্ছ, আর অন্য বিবিদের বেলায় তোমরা তোহফা কম পাঠাও। তো আপনি মিম্বারে দাঁড়িয়ে মদিনার লোকেদেরকে বলে দেন, হে মদিনার লোকেরা, তোমরা শুধু আয়েশার বাড়িতে তোহফা পাঠাবে না, আমি যেখানেই থাকি না কেন, যেই বিবির বাড়িতে থাকি না কেন, সেই বিবির বাড়িতে তোমরা তোহফা পাঠাও, শুধু শুধু আয়েশার বাড়িতে তোহফা পাঠায়ও না। আয়েশার বাড়ি পালি লাগে কয়দিন পরে? তো 63 দিন পরে। এক বিবির বাড়ি 7 দিন, আর এক বিবির বাড়ি 7 দিন, আর এক বিবির বাড়ি 7 দিন, 9টা বিবি আছে, 7 9 63 দিন। 63 দিনের মাথায় আয়েশার বাড়ি যখন পালি লাগে, তখন মধ্যপাড়া থেকে চলে এলো এতখানি গোস্তের একটা বাটি, দক্ষিণ পাড়া থেকে চলে এলো এতটি খেজুর, উত্তর পাড়া থেকে চলে এলো গমের রুটি, এই পাড়া থেকে চলে এলো এই, ওই পাড়া থেকে চলে এলো সেই, শুধু দান আর দান, তোহফা আর তোহফা, তোহফা আর তোহফা। হযরত আয়েশার বাড়ি তোহফাতে ভর্তি। বিবিরা বলছে যে আমরা কি বিবি নই যে শুধু ওর বাড়ি তোহফা যাবে আর আমাদের বাড়ি কেন তোমরা তোহফা পাঠাও না? নবীজিকে বলো ও যেন মিম্বারে বলে দেয় মদিনার লোকেদেরকে, তাহলে সব ঠিক হয়ে যাবে। বেটির মুখ থেকে বয়ান শুনে নবীজি বেটির দিকে একবার দেখলেন আর একবার আয়েশার দিকে দেখলেন, দেখার পরে বলছেন কি বেটিকে, লা তাকুলি শাইআন ফি বিনতে আবি কুহাফা, আবু বকরের বেটি সম্পর্কে কিচ্ছু কথা বলিস না রে মা। আবু বকরের বেটি আয়েশাকে আমি এত ভালোবাসি যে আয়েশার বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে আমি সেটা মানি না, আমি মানতে পারি না। আজ এই দাবিটা আমি মানতে পারলাম না, আর মিম্বারে দাঁড়িয়ে আমি মানুষকে এটা বলতে পারবো না। যাও তোমার মারাকে বলে দাও। বেটি তর্ক করতে পারলো না বাপের সঙ্গে, ফিরে এসে সবটি মা বসে আছে এক জায়গায়, বড় বড় মুখ করে তাকিয়ে আছে যে কি করলে রে বেটি? তো বলছে আবু বকরের বেটি সম্বন্ধে কোনো কথা বলা যাবে না। যে কথা, তো জানটাতে একটু খেদ হলো বিবিদের। সাহস করলো হযরতে জৈনব, এটা রসুলের বাড়ি। এবার 3 দিন পরে চলে এসছে আয়েশার বাড়িতে, গলিতে আওয়াজ হচ্ছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। জৈনবের আওয়াজ শোনা মাত্রই নবীজি আয়েশাকে বলছেন, এই জৈনব আসছে, গেটটা খুলে দাও। হযরত আয়েশা গেট খুললেন, জৈনব ভিতরে ঢুকলেন, নবীজির কাছে খাড়ো হলেন। খাড়ো হওয়ার পরে ওই একটাই আরজি, আপনি কাজ করুন, এটা কিন্তু ইনসাফ হচ্ছে না। আর যেমন এই কথাটা বলে দেওয়া, রসুল তো চুপচাপ ছিলেনই। হযরত আয়েশা বলতে শুরু করলেন, কি ভাষাগুলো বলছেন, কথাগুলো কি বলছেন, তুমি যদি এই কথাটা বলবে নবীজিকে তা আমার বাড়িতে এসে বলবে কে তোমাকে এত বড় কলেজা দিল। এই কথাটা যখন নবী নামাজ পড়তে যেতেন মসজিদে নববীতে, রাস্তা আটকে দিয়ে তুমি তাকে বলতে, তুমি আমার বাড়ি কিসের জন্য এলে, কে তোমাকে ডাকতে গেছিল, কেন তুমি আমার বাড়িতে পা দিলে, কেন তুমি আমার চোখের সামনে এমন কথাগুলো আনতে গেলে যে কথাগুলো শুনতে গেলে আমার গায়ে আগুন লেগে যাবে। এই কথাগুলো তোমার মুখ থেকে শুনতে চাই না। যে পায়ে তুমি এসেছিলে সেই পায়ে তুমি চলে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না। ভদ্রলোকেদের ভদ্র কথা হলো, গাল দিল না। আর আমাদের দেশে যদি ঝগড়া হয় তো এমনি ঢেমনি কষবি, কাজিয়া খন্নি, লাতখন্নি, এই খন্নি ওই খন্নি, যতটি ভাষা আছে সবই হতো। যেইটি কথা হলো সেইটি কিন্তু সেন্টিমেন্টাল। হযরত জৈনব ওর বাড়ি গেছেন বলে এতটি কথা শুনে নিলেন কানে, ফায়সালা কিচ্ছু হলো না। আপনার মুখ থেকে শুধু একটুকু আওয়াজ বা আন্দাজ পেতে চাইছি, জৈনবের মনটা খুশি হলো না দুঃখ হলো? দুঃখ হলো। দুঃখ বুকে বোঝ হয়ে আছে।
আহারে তুই আমার সতীন, আর এই হয়ে তুই আমাকে এত বড় বড় কথা বলে দিলি। আচ্ছা দেখা যাবে, ব্যথা কিন্তু বুকে পঞ্জীভূত আছে, থাক আসে। কিছুদিন পরেই উদার মনের মানুষ হযরত যায়েনব একদিন, এটা সেদিনই নয়, বেশ কিছুদিন পরে পিয়ালাতে করে 4 টুকরা মাংস, একটু ঝোল, কাগজে করে ঢেকে, কাপড়ে করে ঢেকে নিজের কাজের মেয়েটাকে বলছে, রে যা তো আল্লাহ রসুলকে দিয়ে আয়, উনি খাবেন, আমি খেয়েছি, রসুলও খাবেন। আমার বাড়িতে পালি নেই, তো পালি আছে এখন আয়েশার বাড়িতে। আয়েশার বাড়িতে কাজের মেয়ে পিয়ালাটাকে হাতে করে ঢেকে নিয়ে এসে ঘরে যখন আসছে, ভেতরে ঢুকেছে, হযরত আয়েশা বলছেন, কি আছে? তো কাজের মেয়েগুলো সাধারণত মালিককে দেখে, মালকিনকে দেখে একটু ভীতু থাকে, সন্ত্রস্ত থাকে। ঘাড় নিচু করে বলছে, তরকারি আছে। কে দিয়েছে? মানে এর বাড়িতে তরকারি আসার মানেই হলো এর খুন উঠে যাওয়া। কি জন্য আমার বাড়িতে তরকারি আনলি? আমি কি না খাইয়ে রেখেছি রসুলকে? কে তরকারি পাঠালো? বলছে আমার মালকিন। কে তোর মালকিন? যায়েনব। বলছে হ্যাঁ। শোনেন কে? বেচারি কাজের মেয়ে, কতখানি ওর বুকে পাটা আছে, 1 পা 2 পা করে এগিয়ে গেছে যেমন কাছে, দেখি আঁচলটা হঠাতো, আঁচলটা যেমনি এমনি করে হটিয়েছে, দেখছে পিয়ালা। হাজার আবা বেয়া দেহা, এমনি করে হাতে পিয়ালার উপরে ঠন করে বাড়ি দিয়ে দেওয়া। যেমনি হাতে বাড়ি দিল, সঙ্গে সঙ্গে পিয়ালাটা ধুম করে জামিনে পড়লো, আর ঠন করে পড়ে গিয়ে 4 টুকরা হয়ে গেল, মাংস চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল। আল্লাহ পাকের নবী চকিতে বসে বসে দেখছে, না দেখে বলছেন, আয়েশা এ কি কাজ তুমি করলে? পিয়ালাটাকে হাতে বাড়ি দিয়ে ভেঙে দিলে, তরকারিটা জমিনে ফেলে দিলে। রসুল ভাঙা টুকরো কয়টাকে জমা করলেন, আর আয়েশার টাক থেকে একটা নতুন পিয়ালা অব্যবহৃত ওকে এনে কাজের মেয়েটার হাতে দিয়ে দিলেন, দিয়ে বললেন, তোমার মালকিনকে দিয়ে দিও, যাও বাড়িতে দিয়ে দিলে। মালকিনের কাছে এসে নিয়ে এসেছে, তো মালকিন বলছে, এটা পিয়ালা কার লিয়ালি রে? আমার পিয়ালা কয়? খালি হিচকিচ করছে, আরে আমার পিয়ালা কয়? তো হচ্ছে রসুল এটা দিলেন। রসুল দিলেন মানে? আরে ঠিক করে বল কি হয়েছে? তখন বলছে, আপনার পিয়ালা ভেঙে গেছে। তো ভেঙে গেল, তো এটা কেন এলো? খুলে বল কথা। তখন বলছে, আমার হাতে বাড়ি দিয়ে মা আয়েশা পিয়ালাটাকে জমিনে পাছাড় মেরে ভেঙে দিয়েছিলেন, আর তারপরে এই যে কাণ্ড ঘটে গেল, রাসূল নতুন পিয়ালাটা আলমারি থেকে বের করে আমাকে দিলেন, দিয়ে বললেন, যাও যায়েনবকে দিয়ে দিবে। জানটা জ্বলবে না? তুমি আমার পিয়ালা কেন ভাঙলে, আর তুমি আর একটা পিয়ালা আমাকে দিয়ে দিলা? একটা পিয়ালাতে একটা বেটি ছেলের জান বসে নাই। যদি আমাদের এই দেশের কথা বলছি, যদি এক সেটের 6টা পিয়ালা থাকে, কাপ থাকে, আর 6টা পিরিচ থাকে, আর একটা কাপ যদি কাউরি দ্বারাই ভেঙে যায়, তো ওই বেটি ছেলেটাকে সেদিনকার মতন 104 ডিগ্রি জ্বর হয়ে। আগে তুই ঝিম ধরা কেন আছিস? আর মাপ দেওয়া জিনিসটা কেমনি করে ভাঙিয়া করে সেট কানা করে দিলে। 6টা সেট ছিল, একটা ভেঙে দিলে। আরে শালা পাগলের বাচ্চি, তো ভাঙার তো জিনিস, ভাঙলো তো কি হলো? কাউরি হাতে যদি ভেঙে যায়, তাহলে পরে ওর গায়ে আগুন লেগে যায়। হযরত যায়েনব বলছেন, আমি সবর করে নিলাম, আমার সতীনের পাওয়ার বেশি আছে, ওটা হলো আবু বকরের বেটি, এবং রসুল তাকে বেশি বেশি ভালোবাসেন, তার জন্য এই ঘটনা ঘটে গেছে, আমি বিচার চাইতে যাব না। 2 দিন আক্রমণ করা হলো, 2টা হাদিস বলা হয়ে গেল, আর একটা বলে দিদি আপনাকে অন্য জায়গায় নিয়ে যাই। কোনো একদিন এক সুবাদে কোনো এক দেহাতি, এক আরবিতে বলা হয় উক্কা, উক্কার মানে হলো চোঙা, এক চোঙা মধু দিয়ে গেছে যায়েনবের বাড়িতে। মধু যে বলেছেন আপনি খাবেন, রসুলকে খাওয়াবেন। তো রসুল প্রত্যেক দিন আসরের নামাজের পরে যেই বাড়িওয়ালির বাড়িতে পালি থাকবে তার বাড়িতে রাত কাটাবেন, কিন্তু বাকি 8টা বাড়িওয়ালির বাড়িতে চক্কর দিয়ে হালাত জেনে নেবেন, তোরা কেমন আছো, এর বাড়ি এর বাড়ি এর বাড়ি। যায়েনবের বাড়ি যাচ্ছেন, তো প্রত্যেক দিন আধ গিলাস পানিতে 6 চামচ মধু ঢেলে দিয়ে সুন্দর করে শরবত বানিয়ে রসুলকে দিচ্ছেন। রসুল শরবত পান করে এদিকে আসছেন,
ওই বাড়িতে গিয়ে 15 মিনিট দেরি হয়। একদিন আয়েশা হাফসা জিজ্ঞেস করে বলছে, রোজ রোজ আইয়া জাইনাবের বাড়িতে রসুলের দেরি কেন হচ্ছে গো, দেরি কেন হয় গো? আর একজন খবর দিয়ে বলছে, দেরি হবে না, ওর বাড়িতে যে খাইতে পেয়েছে। তুই কি খাওয়াছি যে তোর বাড়ি দেরি হবে? কি খাওয়াইতে পারছি মানে কি খাওয়াছে? এই ঘটনা। তখন হযরত আয়েশা বলছেন, এটা ছাড়াইতে হবে, এটা থুলে হবে না, হারকে জান জ্বলছে, তো ছাড়াবে কেমন করে? আয়েশা বলছেন হাফসাকে, দলে থাক, সাথে থাক, পরিকল্পনা করছি, বুদ্ধি আছি, বুদ্ধিতে যদি সাথে থাকিস তো সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হলো? পরের দিন রসুল মধু খেয়ে দিয়ে আসছিলেন, বাড়ি বাড়ি উঠছেন, কেমন আছো, কেমন আছো, কেমন আছো বলতে বলতে চলে আসছেন। আর যেমনি আয়েশার সামনে এসে বলছেন, আসসালামু আলাইকুম, আয়েশা কেমন আছো? আয়েশা কেমন আছো, এটা তো আলগা কেউ নেই, বিবি। বিবির কাছে এসে ওর বাহুতে হাত রেখে একদম মুখামুখি হয়ে জিজ্ঞেস করছেন, আয়েশা কেমন আছো? যেমন কথাটা বলা, আঁচল টেনে মুখে এমনি করে চেপে দিয়ে বলছে, কি খেয়ে এসছে গে, সে গোঁধারে থাকা যায় না, আকালতাল মাগাফিরা, আপনি মাগাফির গাছের রস খেয়ে এসছেন, আপনার মুখ থেকে এমন গন্ধ বেড়েছে যে তিরাঙ্গা খাওয়া লোকের কাছে যেমন খাড়া হওয়া যায় না, ওরকম খালি গোঁধার আসছে। রসুল বলছে, না মাগাফির খাইনি, আমি তো জাইনাবের বাড়ি মধু রস খেয়েছি, পানি খেয়েছি। আয়েশা আর ঝগড়া লাগালো না, খালি এটুকু বলে দিয়ে ইঞ্জেকশন দিয়ে দিয়েছে, ইঞ্জেকশন এখন কাজ করছে। পরের বাড়িতে গেছে, হযরত হাফসার বাড়ি, যেতেন বলছে, হাফসা কেমন আছো, সারাদিন কেমন কাটলো? তো হযরত হাফসা প্ল্যানে শরিক আছে, ও আঁচল টানা করছে, আইসো কি খেয়েছে যে মুখ যেমন ভ্যাক ভ্যাক করে গুনহান বাহির আসছে, এরকম তো কোনোদিন গুনহান বাহির হয় না, আপনি কি মাগাফির গাছের রস খেয়েছেন নাকি? রসুল বলছেন, এটা কেমন কথা রে, আসলেই মুখ দিয়ে তাহলে দুর্গন্ধ বেরিয়ে বেরিয়ে আসছে, না হলে আয়েশাও বলছে এই কথা, এও বলছে এই কথা, এই জিনিস খাওয়া ঠিক হবে না। লম্বা কাহিনী শর্টে বলছি, রাসূল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, আজ থেকে জাইনাব মাথায় রাখো কথাটা, কাউকে বলতে যেও না, মধু হারাম করে দিলাম, আর জীবনে মধুতে মুখ লাগাতে যাব না। আপনি বলেন, মধুটা জাইনাবের বাড়িতে ছিল, রসুল 3 দিন 4 দিন খেয়েছেন, আর যতদিন থাকতো মধু ততদিন খেতে দিতেন নিজের স্বামীকে, কিন্তু তার আগে এইরকম কূট কৌশল করে দিয়ে মধুটাকে যে বন্ধ করিয়ে দিল, হযরত জাইনাব জানতে পারলেন যে মধু হারাম হয়ে গেছে, মধু আর খেতে আসবেন না আল্লাহ পাকের রসুল। মনটা খুশি হলো না মনটা দুঃখিত হলো? একটাই মেয়ে ছেলেকে আক্রমণ করে যাচ্ছে, একবার দুবার তিনবার, আপনাকে 3টে হাদিস বললাম। এই বেটি ছেলেটা যদি জুত পেয়ে যায় আর একদিন তো বদলা তুলে নিবে না? মাফ করা কাকে বলে? এবার দেখেন, বেশ কিছুদিন পর 6 হিজরিতে মানে হিজরতের 6 বছর পরে আল্লাহ রসুল আয়েশাকে নিয়ে গেছিলেন এক যুদ্ধে। তো যুদ্ধ থেকে ফিরার পথে হযরত আয়েশার হার হারিয়ে গেল। হার খুঁজতে গিয়ে হযরত আয়েশা ময়দানে থেকেই গেলেন, আর যারা আয়েশার টপ্পরটাকে উঠাই, ওরা উটের পিঠে উঠিয়ে দিল, বুঝতে পারল না যে হযরত আয়েশা ভিতরে আছেন না নেই। ওরা মনে মনে ভাবলো যে আয়েশা ভিতরেই আছেন। উঠিয়ে দিয়ে এক মনজিল এখান থেকে চলে গেছে, 12 মাইল দূরে চলে যাওয়ার পরে যখন উটকে সব নামিয়ে দেওয়া হলো, বসিয়ে দেওয়া হলো, রসুল আয়েশার উটের কাছে যেতেন, বলছে, আয়েশা বাইরে হও, ছাতুটা তো সানো খাই। কোনো আওয়াজ নেই। কাপড়টাকে এমনি করে যদি হটিয়ে দেখে বলছিল, আয়েশা, আয়েশা নাই ভিতরে। যারা টপ্পর উঠায় ওরা বলছে, আয়েশা কই? এই যে ভিতরে। তোরা বাহির করতো, আয়েশা কই? আয়েশা নাই। আয়েশাকে অন্য একজন লোক, যুদ্ধের নিয়ম অনুযায়ী সব পিছে একটা লোক হাঁটবে আর আসবে, সেই লোকটা ওকে সাথে করে করে নিয়ে চলে আসছে। এবার যখন একটা বেটা ছেলে আর একটা বেটি ছেলে ময়দান 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 হাঁটতে হাঁটতে চলে আসছে, এটা হওয়ার ছিল, কাউকে লামতান করিয়েন না। 3 জন সাহাবী রসুলের সাথী, এরা এই হালাতে দেখে 17-15 গাইতে লাগলো। একজনের নাম হলো সাফওয়ান, ও তখন আর একজনকে ডেকে বলছে, হাজি, একটা সাবালক বেটা ছেলে আর একটা সাবালিকা বেটি ছেলে এরকম মাঠ 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 চলে আসছে, তাহলে এটা মানা যায় যে এরা দুজন ঠিকঠাক আছে মনের দিক দিয়ে?
চোরের মন পুলিশ পুলিশ, কথাটা মুখ দিয়ে বেরোলো তো বেরোলো, একবারে বনের আগুনের মতো ছড়িয়ে গেল চারিদিকে। কি বলে ছড়িয়ে গেল? হযরত আয়েশা পাক দামান নয়। এই মেয়েদের পর্দা বন্ধ হয়ে গেল, মেয়েদের পর্দা বন্ধ হয়ে গেল। কি কথা এলো? হযরত আয়েশা পাক দামান নয়। যাচ্ছে মা বোনেরা, যাচ্ছে যাচ্ছে, মিস্ত্রি চলে গেল, তাড়াহুড়ো করিও না। কি হয়েছে? তো আয়েশা দাগদার বেটি ছেলে, ওর ইজ্জত ঠিক ঠিকানা নাই। রাসূলের কানে খবর গেল, নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। রাসূল কানে শুনতে পেলেন যে আমার বাড়িওয়ালি আয়েশা অপবিত্র হয়ে গেছে উমুকের সঙ্গে, নাকি নাউজুবিল্লাহ সে নিজের আবরুকে বিক্রি করে দিয়েছে। এইরকম কথা আল্লাহ রসুলের কানে গেল। রসুল অতি দুঃখিত হয়ে পড়লেন। কি মদিনা পৌঁছে যাওয়ার পরে নিজের বাড়ি না নিয়ে এসে হযরত আয়েশাকে আবু বকরের বাড়ি পৌঁছে দিলেন। বাপের বাড়ি থাকো। এবার পেরেশান পেরেশান, আয়েশা নেই তো পেরেশান। রাসূলের পেরেশানির শেষ নেই, আয়েশা নেই তো পেরেশান। টানা 40 দিন এইভাবে কেটেছে, থামতে না পেরে রসুল শেষের বেলায় তখন মশওয়ারা করতে বের হলেন। লোককে জিজ্ঞেস করি কি বলছে লোকেরা, আমার মদিনার অন্যান্য লোক কি বলে আয়েশা সম্পর্কে। তো এতটি কথা বলতে পাবো না, শুধু দুটা বেটি ছেলের কথা বলছি। আল্লাহ রসুল একদিন আয়েশা সম্পর্কে মত জানবার জন্য গেলেন। তো কার কাছে? একটা বান্দির কাছে। বান্দি মেয়েটার নাম বারিরা। বারিরাকে যে বলছেন, এ বারিরা শোন। জি আল্লাহ পাকের রসুল বলেন, আচ্ছা আয়েশা সম্পর্কে তুমি কি জানো? আয়েশা কেমন মেজাজের বেটি ছেলে? আয়েশার চরিত্রে কোনোদিন কোনো ফল্ট তোমার নজরে দেখা গেছে? যে জীবনে এইরকম ব্যবহার হয়েছিল, তাহলে ভাববো যে হ্যাঁ আয়েশা তাহলে এইরকমই মেয়ে। তুমি কিছু বলবে আয়েশা সম্পর্কে? একটা কাজের বেটি ছেলে, বাঁদি। এই তখন বলছে কি, ওয়াহিয়া তানামু আন আজিনে আহলেহা। হে আল্লাহ রাসূল, আয়েশা এত সোজা বেটি ছেলে, আয়েশা এত শান্ত বেটি ছেলে, আমি এর মতো শান্ত মেয়ে দেখিনি। কত শান্ত মেয়ে ছেলে যে আটাকে সানকিতে সানি, আর সানার পরে খোলাকে চড়াতে হবে উনুনের উপরে, খোলাটাকে আনতে যেতে হবে ওই ঘরে। তো ওই ঘরে যেতে গেলে এই সানা আটাকে যে ঢেকে রাখতে হবে, না ঢাকতে গেলে বাড়ির বকরিতে ছাগলে মুরগিতে যে মুখ লাগিয়ে দেবে। তো এত পাগলির পাগলি, আটাকে এমনি করে খোলা রেখে দিচ্ছে সানকিতে, আর খোলা আনতে যাচ্ছে ওই ঘরে। আর এদিকে বাড়ির বকরিতে বাড়ির মুরগিতে আটাগুলোকে নুচে 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 খাচ্ছে। তো কত সোজা বেটি ছেলে, আটাকে যে ঢাকতে জানে না, আটাটাকে ঢেকে যে খোলা আনতে জানে না। এত সোজা বেটি ছেলেটা, তার দ্বারাই কি এইরকম কাজ হতে পারে? না, আল্লাহ রসুল আয়েশা নাপাক নয়, আয়েশার আবরু ইজ্জত সহি সালামতে আছে। আমি আয়েশাকে দাগদার মনে করি না। ভালো কথা। রসুল বলছেন তুই তো কাজের মেয়ে, বান্দি, তোর কথাটার কে বা দাম দিবে, আর কতখানি দাম হবে? একটা আরো তোর থেকে দামি মানুষের কাছে যাই, যে জিজ্ঞেস করি তো ও কি বলে। এবার গেছে কার কাছে? তো গেল কার কাছে? তো হযরতে যায়েনবের কাছে। যায়েনব কয়বার আক্রমণ করেছিলেন হযরত আয়েশার উপরে? 3 বার, 3 দিন, 3 দফে। আর সব দিন মনে আছে কার? হযরতে যায়েনবের। আজ বড় ফাসাদে পড়ে গেছে কে? হযরত আয়েশা। আমি মনে মনে বলবো, হয়তো আরো 10টা বেটি ছেলে যখন হাদিসটাকে পুরো শুনেনি তখন মনে মনে বলবে যে আজ হযরতে যায়েনব আইস তুলে দিল। তুই এরকম করেছিলে, তুই এরকম করেছিলে, তুই এমনি করে পিয়ালা ভেঙেছিলে, আজ তোর কি হবে? কিন্তু ঘটনাটা কি বলছে দেখেন। রাসূল চলে গেলেন বেড়াতে, গমগীন, চিন্তিত, ব্যথিত, ভারাক্রান্ত হয়ে আছেন। আর যায়েনবের কাছে নিজের বিবি, খুব বয়স্কা মহিলা আর বড্ড ভদ্র বেটি ছেলে, ওর কাছে বসে তারপরে তখন ভারী মনে তখন বলছেন, যায়েনব এইরকম বিপদের দিনে আমাকে একটা ভালো মশওয়ারা দিয়ে কেউ যে উদ্ধার করবে, আমি কোনো লোক পাই না।
কাকে জিজ্ঞেস করব? আজ তোমাকে জিজ্ঞেস করতে এলাম, আয়েশা সম্পর্কে কিছু বলো। যদি আয়েশা সম্বন্ধে তোমাদের জানা থাকে যে ওর চরিত্রে এইরকম এইরকম কিছু ছিল, তাহলে জানবো যে এটা ঠিক, আর তাহলে আয়েশাকে আমি তালাক দিয়ে দিব। আর আয়েশা যদি এরকম না হয়, তো আয়েশা এরকম মেয়ে ছেলে নয়, তার সার্টিফিকেটটা আমাকে কে দেবে? তুমি আমার বাড়িওয়ালি, তোমার কাছে জানতে চাইছি আয়েশা সম্পর্কে তুমি কিছু বলবে? ওকে নিয়ে চলে আসবো না তালাক দিয়ে দেবো? 9টা বাড়িওয়ালি মানে 9টা সতীন, যদি একটা বাড়িওয়ালি নবীজির কমে যায় তো সতীনের লাভ হবে না লোকসান হবে? লাভ হবে। একটা কমে গেল মানে কি, এবার 7 লং 63 দিনের মাথায় পালি লাগবে না, এবার 7-8 56 দিনের মাথায় পালি লাগবে। তো নিজের স্বামীকে 56 দিনের মাথাতে পেয়ে যাব, তাহলে একটা বাড়িওয়ালি বাদ গেলে তো লাভ। রাসূল বলছেন, বলো তো আয়েশা সম্বন্ধে কি হতে পারে? হযরত জাইনাব বলছেন, ওয়াহিয়া লাইসাত কামা কিলা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, আয়েশা সম্পর্কে লোকেরা যে কথা বলেছে, এই যে কথাটা মদিনার অলিগলিতে বেজে বেজে বেড়াচ্ছে, এই মেয়ে ছেলেটি যা বলা হয়েছে সেই রকম নয়। হযরত আয়েশাকে আমি এমন জানি না, হযরত আয়েশাকে আমি পাক দামান মনে করি, হযরত আয়েশাকে আমি জমজমের পানির মতো পরিষ্কার মনে করি। হযরত আয়েশার আঁচলে কোনো ধাব্বা নাই, কোনো দাগ নাই। আয়েশা সতী ছিল, আয়েশা সতী আছে, আয়েশা পাক দামান ছিল, আয়েশা পাক দামান আছে। আর এই কথাগুলো যারা বলেছে তারা মিথ্যা বলেছে। আপনি অপেক্ষা করুন, ইনশাআল্লাহ আসমান থেকে আসমানের মালিক একে আপনার বউ বানিয়ে দিয়েছিলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন আয়েশা সম্পর্কে আপনাকে ভালো জবাব এনে দেবেন। আপনি খবরদার বাজে সিদ্ধান্ত আয়েশার ব্যাপারে হরগিজ নিতে যাবেন না। এর দিলটা কত বড়! 3 দিনকার আক্রমণকে সব মুছে দিয়েছে গো, দিয়ে বলছে যে আয়েশা ভালো। আর আমাদের দেশের বেটি ছেলে যদি দু যায় খালি ঝগড়া হয়ে যায়, তো ওর বাটি যদি কোনো ছোট ছেলে এই আগ্নেতে এনে দেয়, হাত দিয়ে ওই আগ্নেতে করবে না, পা দিয়ে ঠেলতে ঠেলতে করবে। হারামির বাটিকে আমি হাত দিতে যাব? আমাদের দেশের মেয়েদের এগুলো ঘটনা। আর এই মেয়ে ছেলেটি কত ভালো, কত ভালো! এর ভালোর যদি তারিফ করা যায় তাহলে অনেক টাইম লাগবে, আর ভাগে পড়ছে না অতটা। আমি ছোট করে বলছি, রসুল মরবার আগে বিবিদের সম্পর্কে একটা কথা বলেছিলেন, আর বেটি ফাতেমা সম্পর্কে একটা কথা বলেছিলেন, বেটি তুই আমার পরিবারের মধ্য থেকে সর্বপ্রথম কবরে যাবি, তোর সাথে আমার মুলাকাত হবে প্রথম। বেটি আর বাড়িওয়ালিদের ভেতরে কে আগে মরবে? রসুল বলে গেছেন আগে কি, আসরা অকুন্না লহুকান আতওয়ালাকুন্না ইয়াদান, তোমাদের 9টা বাড়িওয়ালিকে রেখে গেলাম, তোমাদের 9 জনের মধ্যে যার হাত বেশি লম্বা হবে ওই বাড়িওয়ালিটা আগে কবরে যাবে এবং আমার সঙ্গে মোলাকাত করবে। 9 জনের ভেতরে যার হাত হবে লম্বা সেই আগে মরবে, এছাড়া যার হাত লম্বা কম আছে সে পরে মরবে। লম্বা হাতওয়ালি বাড়িওয়ালি আগে মরবে। হযরত আয়েশা বলছেন, কি করি? বাড়ির সামনে দেয়ালে এরকম চুন দিয়ে দাগ লাগাই, আর লাগার পরে তখন আমরা হাত ফেলি, এরকম করে আমি হাত ফেললাম, হাত ফেলে হাতের আঙুলের মাথাতে একটা দাগ দিলাম, দিয়ে আসমাকে ডাকছি, আসমা হাত ফেলতো, তোর হাত দেখি, তোর হাত লম্বা না কার হাত লম্বা। বলছে আমরা সব দিবি মিলে হাত ফেলতাম, এমনি করে হাত ফেলতো, কার হাত লম্বা। একজনা ফেললো, কতটা হলো? 1 ইঞ্চি, 1 আঙুল বড় হয়ে গেল। হাসছে খিলখিল করে 8 জন 9 জন মিলে, আসমা এই উম্মে সালমা তোর কিন্তু হাতে 1 আঙুল বড় লাগছে, দেখা লাগছে তুই আগে মরবি নাকি। তো সবারই হাত মাপামাপি চলছে। তো তখন ডাকছে জাইনাবকে, এই তুই আয় না, তুই আয় না, তোর হাতখান মাপ না। রাগ করার কিছু নেই। হযরত জাইনাব সাইজের দিক দিয়ে একটু 18 ছিলেন, 20 ছিলেন না, তাই বলে একবারে 14 সাইজের ছিলেন না, একটু সাইজে ছোট ছিলেন। একগুলো মেয়ে ছেলে পাঞ্জাবি হয় না তখনই উঁচা, ওকে 29 ইঞ্চি 36 ইঞ্চি ঝুলের ম্যাক্সি লাগে, ওর গায়ের ম্যাক্সি ছোটগুলোকে দিতে গেলে গুলো ছোট মেয়ে ছেলে আছে। হযরত জাইনাব সাইজের দিক দিয়ে একটু ছোট। এবার ওকে ডাকছে, এই তোর হাত লিয়ে না, তোর হাত লিয়ে না, তোর হাতখান দে। এবার হযরত আয়েশার
মাপছে আর এরকম মাস্টারি করছে। আয়েশা হাত ফেলছে জাইনাব, তো জাইনাবের যেমনি হাত ফেলছে তো গোটাই এই আঁখ থেকে 3 আঙুল এদিকে দূরে ওকে এমনি করে ঝাঁকা মারে করছে, হাত ছোট্ট হাত এসে সেখানে হাত লাগতে এসে, তুই মরবি না, আমি যা। রসুল বলেছেন যার হাত লম্বা হবে ও আগে মরবে, তো তোর হাত তো ছোট। হয়ে গেল, কথা শেষ। ঘটনাটা কি ঘটছে, কিছুদিন পরে আল্লাহ পাকের নবীর ইন্তেকালের মোটামুটি বছর লাগেনি, তার আগেই হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন মরণের টাইম চলে এলো, যখন মরণ খাটে শুয়ে আছে যায়েনাব, তখন হযরত আয়েশা বলছেন, আজ বুঝতে পারলাম আল্লাহ পাকের নবী বলেছিলেন যে যার হাত লম্বা বেশি হবে সে আগে কবরে যাবে। তো হাত মানে এই চামড়ার হাত নয়, হাত মানে হলো মনের হাত। মনের হাত, মনের হাত মানে কি রাসূল নিজে বলে দিয়েছেন যায়েনাব সম্পর্কে। হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাগলের চামড়াকে পাকাতে জানতেন, উটের চামড়াকে পাকাতে জানতেন, আর চামড়াকে পাকিয়ে পাকিয়ে সুন্দর করে চামড়াকে সাইজ বানিয়ে দেওয়ার পরে কেটে 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 ব্যাগ বানাতেন, কেটে কেটে সেগুলোকে বিচ্ছা বানাতেন, ওইগুলোকে কেটে কেটে চেন বানাতেন, ওইগুলোকে কেটে কেটে এমনি করে পলার সাইজ বানাতেন, আর বানিয়ে মেয়েদের মধ্যে বিক্রি করতেন। ব্যাগ হিসাবে কেউ নিত, কেউ ডিজাইনের জিনিস বলে নিত, কেউ হার মনে করে নিত। তো চামড়ার জিনিসগুলোকে হযরত যায়েনাব কেটে কেটে বানাতেন, বাজারে বিক্রি হতো। সব টাকাগুলোকে আলমারিতে গুছিয়ে গুছিয়ে রাখতেন না, যত টাকা হতো সমস্ত ফকিরদের ভেতরে, গরিবদের ভেতরে, দুঃখীদের ভেতরে সব বিতরণ করে দিতেন, সব বিতরণ করে দিতেন। আল্লাহর নবী জীবদ্দশাতে বেঁচে থাকাকালীন হযরত যায়েনাবকে বলেছেন, তোমার একটা নতুন নাম দিলাম, তোমার নামটা কি? তো উম্মুল মাসাকিন, ফকিরদের মা, ফকিরদের মা। এই মা মানে কি? ফকিরের দরদ যে দেখে বেটি ছেলে, সে হলো ফকিরদের মা। উম্মুল মাসাকিন নাম হলো হযরত যায়েনাবের। যখন মরে যাচ্ছে তখন আয়েশা বলছেন, আজ বুঝতে পারলাম হাত লম্বা মানে ওই হাত নয়, আসল হাত তো সেই হাত। তখনও বেটি ছেলেটাকে আল্লাহ তাআলা কত অন্তরের সাফ করেছিলেন। মরবার টাইমে ডেকে পাঠালেন হযরত আয়েশাকে, আয়েশা এসো। আয়েশা এলেন, সেখানে বসলেন। আয়েশার হাতটাকে টেনে নিয়ে হযরত যায়েনাব বললেন কি হাতের উপরে হাত এমনি করে রেখে দেওয়ার পরে বলছেন, বোন একটা কথা শোনো, কানা বাইনি ওয়া বাইনাকে মাকালুন, তোমার এবং আমার মাঝখানে অনেক দড়ি টানাটানি হয়েছে, তোমার এবং আমার মাঝখানে অনেক কথা বলা বলি হয়েছে। তুমি আমাকে অনেক কথা বলেছো, হয়তো আমি অনেক কথা তোমাকে বলেছি। যতই কথা হোক না কেন, আমি এখন মরণের খাটে শুয়ে আছি, তুমি আমাকে মাপ দাও। আমি তোমার বড় বয়সে তোমার কাছে ক্ষমা চাইছি, আমি সব ভুলিয়ে দিয়েছি তোমার কথা আর আমার কথা, আমার কিচ্ছু মনে নেই, তুমি আমাকে মাপ দাও। তখন হযরত আয়েশা এবার নিজে উদারতা দেখাতে গিয়ে যায়েনাবকে বলছেন, দিদিমণি তুমি অনেক কথা বলেছো, আমি অনেক কথা বলেছি, যে যাই বলেছি কেন তোমাকে আমি মাপ দিলাম, তুমি আমাকে অন্তর থেকে ক্ষমা করে দাও। হযরত আয়েশাকে ক্ষমা করে দিলেন যায়েনাব, একটু ও মনের ভেতরে কালি রাখলেন না। এবার দম যাওয়ার আগে হযরত আয়েশাকে হযরত যায়েনাব বলছেন, একটা ওসিয়ত করে যাচ্ছি বুবুরে, খবরদার আমার মরার পরে যেন ওসিয়তটাকে রক্ষা করা হয়। কি হযরত উমর, মরবো তখন আমাকে কাফন দিয়ে পাঠাবো, কেন যে খলিফাতুল মুসলিমিন, তার দায়িত্ব। আর আমি নিজে দুটা কাপড় আমি জমা করে রেখেছি আমার কাফনের জন্য, আমি আমার কাফন পরে কবরে যাব। যদি হযরত উমর আমার নামে কাফন পাঠিয়ে দেয় তাহলে আমার বাড়িতে একটা কাফন বেশি হয়ে যাবে, এই কাপড়টা বেশি আমার বাড়িতে পড়ে থেকে যাবে। তাই আমার ওসিয়ত হলো এটাই, যদি উমরের পাঠিয়ে দেওয়া কাফন আমাকে পরিয়ে দেওয়া হয় তাহলে আমার যেটা কাফনের কাপড় বাড়িতে রেখেছি সেটা বেশি হয়ে যাবে। বেশি কাপড় আমার বাড়িতে যেন না থাকে, সাথে সাথে কাপড়টাকে যেন সাদকা করে দেওয়া হয় গরিবদের মাঝখানে। আর আমার আলমারিটা যেন ফাঁকা পড়ে থাকে, আমার আলমারিতে কোনো মাল ধন আমি ছেড়ে দুনিয়া থেকে যেতে চাই না। মরবার কালে সব মাফ হয়ে গেল, মাফামাফি করে নিয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছে। দাদা, ভাই আর দিদিরা আর বোনেরা, আল্লাহ কোরআনে কি বলছেন? মাফ করো। তাহলে কতক্ষণ লাগে এই ঘটনাগুলোকে স্মরণ করে মানুষকে মাফ করতে?
জানের শত্রুকে আপনাকে মাফ করতে হবে, যার সঙ্গে আপনার অনেক বড় ক্ষয়ক্ষতির ইতিহাস আছে তাকেও মাফ করতে হবে। ইকরামা বিন আবি জাহালের নাম আল্লাহ রসুল এত রেগে ছিলেন ওর উপরে যে ক্রোধকে সামলাতে না পেরে 15 জন লোকের লিস্ট লিখে কাবার দেয়ালে ঝুলিয়ে দিয়েছিলেন। আর রসুল বলেছিলেন, এই লোকেরা, এই 15 জন লোকের ভেতরে একে যেখানে পাবে ওকে মার্ডার করে দাও, ওর মূল্য দিতে হবে না, ওর কোনো কাফারা জরিমানা লাগবে না। 1 নম্বরের নাম কার? তো ইকরামা। ইকরামাটাকে আবু জাহালের বেটা। আবু জাহালের বেটা এত বড় শত্রু। যখন এইরকম রসুল আইন করে দিলেন তখন জান বাঁচাবার ভয় ইকরামা মক্কা থেকে পালিয়ে গেল এমন দেশে। ওর বাড়িওয়ালির নাম উম্মে হাকিম। উম্মে হাকিম নবীকে যে এবার বলছেন, রাসূল আপনি যে আমার স্বামীর খুনের মূল্যহীন করে দিলেন, জান বাঁচাবার তাগিদে আমার স্বামী পালিয়ে চলে গেছে এমন দেশে, আমি একটা বেটি ছেলে একাই কেমন করে থাকবো এখন বলেন? আমার যে স্বামী নেই। তো বলছে, আমি কি করবো? যে আমার স্বামীকে আমি নিয়ে আসবো, আপনি আমাকে অনুমতি দেন। যে তোর স্বামী আসলে গলা কাটবে। বলছে, না, আপনি নিরাপত্তা দেন, আমার স্বামীকে যেন কেউ না মারে, আপনি কথা দিয়ে দেন, তাহলে কেউ মারবে না। রসুল বললেন, এই বেটি ছেলেটার দিকে দেখে আমি দয়া করছি, হে লোকেরা, ইকরামাকে মারিও না, আর স্ত্রী যদি ওকে নিয়ে আসে আমার কাছে তোকে আনতে দাও। 6 দিনের রাস্তা গেল এমন দেশে, যে বাজারে চৌরাহাতে আওয়াজ দেয়। এই সিমতগলার তীরমোহনীতে যে যেমন একটা আছে আওয়াজ, ইকরামা তোমাকে খুঁজতে মক্কা থেকে এসেছি, আমি একটা বেটি ছেলে, কোথায় আছো দেখা দাও। লোকেরা বলে, কেমন ছেলেটা গো? যে এরকম চেহারা। কি একজন বললো যে এখানে নাই গো, আমরা তোকে সকালবেলায় উমুক মোড়ে দেখেছিলাম। এই বেটি ছেলেটা হাঁটতে ওই মোড়ে চলে গেল। ওই মোড়ে গিয়ে খুঁজতে মানুষটাকে খুঁজে পেয়ে গেছে। আর যেমন ইকরামাকে দেখা, একদম ইকরামার সামনে তার যোগ্যনে গিয়ে খাড়া হয়ে বলছে, এই তুমি আমাকে ছেড়ে চলে এসেছো, আমি এখানে একা আর তুমি এখানে একা, আমাদের দাম্পত্য জীবনটা কি এরকম ভাবে কেটে যাবে? চলো তোমাকে বাড়ি নিয়ে যাব। তখন ইকরামা বলছে, এরে পাগলি, আমি জিন্দা আছি তো মুখখান দেখতে পালি, আর যদি আমি মদিনা যাই তাহলে আমাকে কচু কাটা করে দিবে, তখন দেখতেও পাবি না। বলছে, না, তুমি বাড়ি চলো, রসুলের কাছ থেকে নিরাপত্তা আদায় করে নিয়ে এসেছি, তোমাকে কেউ মারবে না। বেটা ছেলে শুনে তাজ্জব বনে গিয়ে বলছে, আল্লাহ এত বড় কাজ করেছিস? বলে, হ্যাঁ, মারবে না তোমাকে। দুজন চলে আসছে হাঁটতে হাঁটতে। আধখানি এক বেলার রাস্তা আসার পরে যখন রাত লাগলো, তো যেখানে রাত লাগলো সেই জায়গাতে রাতের বেলায় সীমাটাকে লাগিয়ে দিয়ে মিয়া বিবি এখানে আরাম করবে, রাতে সকালবেলায় রওনা দেবে। তো বিছান লাগালো, তো উম্মে হাকিম ওর নিজের বিছানা লাগালো, আর ওর পার্শ্বে ওর স্বামীর বিছানা 1-1.5 হাত দূরে লাগালো, 2টা বিছানা। তখন ইকরামা ওকে বলছে, বিছানার দিকে দেখছে আর বলছে, 2টা বিছানা কেন রে? কি ব্যাপার? এতদিন থেকে বাহিরে আছি, আবার তুই আমাকে আনতে আলি দরদ দেখিয়ে, আর এখন রওনা দিয়েছি, মিয়া আর বিবি রাতের বেলা এখানে ঘুমাবো, তো রাতে ঘুমাবো, তো এই জায়গাতে দুজনের এক জায়গায় থাকা যাবে না, একটা বিছানা না হয়ে 2টা বিছানা কেন? তো হযরত উম্মে হাকিম বলছেন, তুমি এখনো মুশরিক আছো, আমি এখন মুমিন, আমার বুকে কোরআন আছে, তোমার বুকে কোরআন নাই। অতএব একজন মুশরিকের কাছে একজন মুমিন বেটি ছেলে থাকতে পারে না। তাই বিছানাটা আলাদা করলাম, তোমার সাথে সাথে যাব, তোমার সাথে সাথে চলবো, তোমার সেবা করব, তোমাকে খাওয়াবো, তোমার খানা খাবো, কিন্তু তোমার কাছে রাত কাটাবো না, তোমার সাথে শারীরিক মিলন আমাদের হবে না, কেন যে তুমি এখনো বেদিন আছো, অতএব বেদিনের সঙ্গে মিলামিশা নয়। ইমানের দরজা খুলছে আস্তে আস্তে। মদিনায় এলো, রসুলকে 10 পা আগিয়ে নিলেন, মুজরিমের মতন খাড়ো হয়ে আছে। এইরকম অপরাধী রসুলের সামনে এসেছেন, ইচ্ছা করলে রসুল তো বলে দিতেন, দার গর্দনটাকে নামিয়ে দাও। সব রাগকে রসুল ধুয়ে মুছে অন্তর থেকে সবকে মাফ করে দিয়ে বলছেন, এসে এসে এসো। খাড়ো হয়েছে, কি চাও? তো বলছে, রসুল আমি ইসলামের ছায়াতলে এখন আসতে চাইছি, কিন্তু আমার শর্ত হলো এই, যে আপনি আমার জন্য আমার সামনে আপনি দোয়া বলবেন, যাতে করে আল্লাহ তাআলা আমার বিগত দিনের যত পাপ
সব যেন মাফ করে দেয়। কেন যে আপনাকে আমি প্রচুর কষ্ট দিয়েছি, আপনার মনে অনেক দুঃখ আছে, রাশি রাশি দুঃখ আপনার মনে আছে, আমি এত দুঃখ আপনাকে দিয়েছি। বলছে ঈমান আনবে? যে হ্যাঁ ঈমান আনবো। যেমনি কলেমা পড়ে নিল, রাসূল তো মাফ করেছেনই, ওর আরজি শুনে দিয়ে ওই জায়গাতে আল্লাহ পাকের রাসূল দোয়া করছেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়া লি আদাওয়াতিহি আল্লাতী আদানিহা। এ রব্বে করিম, এই ছেলেটা যতগুলো অন্যায় আমার সাথে করেছিল সব অন্যায়গুলোকে আমি হজম করে নিয়েছি, তুমি একে মাফ করে দাও। কুল্লা মাসিরিন সারা ফিহে, আর যত পদক্ষেপ গ্রহণ করেছিল আমাকে মারার জন্য চক্রান্ত করেছিল, সমস্ত চক্রান্তকে আল্লাহ তুমি মাফ করে দাও। ছেলেটা খালেস অন্তরে এই জায়গাতে এসেছে, আমার মনে কোনো কালি নাই, আমি তাকে ভুলিয়ে দিয়েছি, সুতরাং তোমার কাছে মাপ চাইছি মালিক ছেলেটার জন্য, আল্লাহ তুমি একে ক্ষমা করে দাও। হাসতে হাসতে নবীজির গলায় লেগে গেল, আর বিগত দিনের যত পাপ ছিল নবীজি তাকে ক্ষমা করে দিলেন। কেমন হয় মাফ করা আর কেমন হয় ক্ষমা করা, যেটা জানের দুশমন সেটাও আল্লাহ নবী তাকে ক্ষমা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়ারিজ আনিল জাহিলিন। পারো তো মাফ করো, পারো তো মাফ করো, যত বড় দুশমন হোক না কেন মাফ করো। আর শেষ কথাটা কি হয়েছিল, যে যদি কাউকে কোনো কথা বলার থাকে তো ভালো কথা বলো, মন্দ কথা বলতে হবে না, ভালো কথাটাই বলো, তাহলে তোমার উপকার হবে, তুমি ওর সওয়াব পাবে। তো ভালো কথার উদাহরণ কেমন দিব, কি দিয়ে দিব আপনাকে? নানি আর নাতনি বসে আছে এক জায়গাতে, নানির নাম আসমা বিনতে উমাইস আর নাতনির নাম হচ্ছে ফাতেমা, নবীর বেটি ফাতেমা, আর তার নানি আবু বকরের বাড়ি মালিক আসমা বিনতে উমাইস। তো আসমা বিনতে উমাইস মক্কাতে থাকাকালে হিজরত করেছিল হাবাসার দেশে, 6 মাস কাটিয়ে এসেছিল, বড় দুঃখের জীবন। আর সেই দুঃখের জীবনগুলো নানি বলতে বসেছেন নাতনির সামনে, নবীর বেটির সামনে, এমনি হলো বুবু, অমনি হলো বুবু, এত কষ্ট হলো বুবু, এই গল্পগুলো করছে নানিতে। কাকে? তো ফাতেমাকে। হাজরত ফাতেমা দিকে কানই নেই। তখন এমনি করে ওকে জোর করে একটু ঝাঁকুনি দিয়া তখন বলছে, আওয়ালা তাসমাউ ইলাইয়া কান্নাকে জাহিলাতুন। এরে নাতনি, আমি তোকে গল্প শোনাচ্ছি হাবাসা দেশে হিজরত করার, আর তুই আমার নাতনি, আমার গল্প শুনিস না। অন্যদিকে তোর মুখ লেগে আছে, অন্যদিকে কান লেগে আছে, শুনছিস না কেন? এইরকম কেন উদাসীন হয়ে আছিস? আমার কথাগুলো কি তোকে খারাপ লাগছে নাকি? তখন ফাতেমা বলছেন, নানি, তোমার কথা খারাপ লাগে না, কিন্তু আমার শুনতে মন করে না। কেন শুনতে মন করে না তোর? বলছে, আমার বাপ বলেছিলেন তুমি আমার বেটি তাড়াতাড়ি কবরে আমার সঙ্গে দেখা করবে। 6 মাস হয়ে গেল আমার বাপের মরা, তাহলে নিশ্চয়ই আমার কবরে যাওয়ার টাইম চলে এসেছে, আমি আর বেশি দিন দুনিয়ায় থাকবো না, তার জন্য আমাকে চিন্তা লেগে গেছে। নানি জান, কিসের চিন্তা, কিসের চিন্তা? হযরত ফাতেমা বলছেন, আমি যতদিন এই যে বেঁচে আছি, আমি কোনোদিন জীবনে মদিনার কোনো একটা লোকের সামনে এরকম করে মুখ খুলে বাইরে আসিনি। কোন লোক আমাকে চেনে না, আমি হলাম নবীর বেটি, কেউ চেনে না, আমি এটা এইরকম করে কোনোদিন বাইরে হইনি। আর যেদিন আমি মরে যাব সেদিন আমাকে ধোয়াবে, আর ধোয়াবার পরে কাফন চাপাবে, আর কাফনের কাপড়টা তো মানুষেরা টাইট করে কষে দেয়, পায়ের দিকে একটা গিরা লাগাবে, পেটের সামনে একটা গিরা লাগাবে, মাথার এইদিকে একটা গিরা লাগাবে, আর কাফনে যখন মানুষকে এঁটে দেবে আর দেওয়ার পরে গিরা লাগিয়ে দেবে, তখন যত লোক জানাজাতে আসবে আমার, সবাই আমার লাশের দিকে তাকাবে, আর তাকিয়ে তারা আইডিয়া করে নিতে পারবে কি যে ফাতেমা এত লম্বা ছিল, ফাতেমা এত চওড়া ছিল, ফাতেমা এইরকম সাইজের মেয়ে ছিল, ফাতেমা এইরকম মোটা ছিল না পাতলা ছিল। সব কথাগুলো জনগণ জানতে পারবে, আমার পর্দার পর্দা উড়ে যাবে, আমার ইজ্জত নষ্ট হয়ে যাবে, মরার পরে তো আমি নিজেকে বাঁচাতে পারবো না। তো কেমন করে পর্দাটা রক্ষিত হবে? মরার পরে আমার এই কথাটা মগজে এসেছে, তার জন্য আমার আরাম হারাম হয়ে গেছে, আমি চিন্তিত আছি নানি জান, দুনিয়ার কোনো মানুষের কথা আমার মনে আসে না।
এবার এমন কথা বলা মেয়ে ছেলেটাকে দুটো ভালো কথা শিখাতে হবে বা শোনাতে হবে। কি ভালো কথা বলবে নানিতে? নানির মাথা মিটার ঘুরতে 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 এক জায়গাতে এসে থামলো। তখন বলছে, তুমি আমার গল্প শুনবে না তো শুনিও না। তোমার মনে চিন্তা আছে কিসের? যে মরার পরে আমি বেপর্দা হয়ে যাব তারই। তো তোমাকে যদি পর্দার করে দিতে পারি আর বেপর্দার হাত থেকে আমি বাঁচাতে পারি, তো তাহলে কেমন হয়? ফাতেমার মুখে হাসি ফুটে গেছে। আল্লাহ, মরার পরে তুমি আমার পর্দার ব্যবস্থা করে দিতে পারবে? আমি যেমন জিন্দা হালাতে পর্দা করি এইরকম, তাহলে এর চাইতে খুশির খবর কি? আমার মাথাতে তো চিন্তা এটাই। তো বলছে, হ্যাঁ করে দেবো আমি। কি করবে নানি? তখন হযরত আসমা বিনতে উমাইস বলছেন, সাআখুযুলাকে খাশাবান, তোমার জন্য 4খানা লকড়ি নিয়ে আসবো জঙ্গল থেকে। 4খানা লকড়ি একই সাইজের হবে। আর যেদিন তুমি মরে যাবে, তোমাকে ধইয়ে কাফন পরিয়ে যখন তাঁবুতে শুইয়ে দেওয়া যাবে, তখন তাঁবুতের 4 কোণাতে 4খানা ডান্ডিকে গেড়ে দেব আর দিয়ে তাকে সুতা দিয়ে বেঁধে দেব। আর এই 4খানা ডান্ডির উপরে একটা লম্বা চাদরকে যদি টেঙে দেওয়া যায়, এদিক থেকে ঝুলে থাকবে, এদিক থেকে ঝুলে থাকবে, আর তুমি ভিতরে তোমার কাফনটা, তোমার লাশটা থাকবে। তো ওই হালাতে আর বাইরের লোক তোমার লাশটাকে দেখতে পাবে না, কেউ বুঝতেও পারবে না ফাতেমা কত লম্বা, ফাতেমা কত চওড়া, ফাতেমা কেমন, ফাতেমা না কেমন, এগুলো কেউ টের পাবে না। চাদর দিয়ে তুমি ঘেরা থাকবে। এই কাজটা আমি তোমার মরার দিন অবশ্যই করে দেব, আমি তোমার নানি। হযরত ফাতেমা বলছেন, সাতারাকিল্লাহ কামা সাতারতানি, আল্লাহ তোমার পর্দা করে, তুমি যেমন আমার পর্দার ব্যবস্থা করে দেবে। হযরত ফাতেমা মারা গেলেন সেদিন ঠিক সেইভাবে তার তাঁবুতের 4 কোণায় লকড়ি বেঁধে চাদর টাঙিয়ে দিয়ে এই প্রথম জীবনে এমন একটা আজকে জানাজা উঠলো যার চারিদিকে কাপড় ঝুলানো আছে আর ভেতরে মাইয়াতকে রাখা আছে, চলে গেল কবরে। দ্বিতীয় যেই মেয়ে ছেলেটি এই রকম টপ্পর ঘেরা পর্দার ভেতরে শুয়ে কবরে গেছে, সেটা হচ্ছে তার সতার মা হযরতে যায়েনব। দ্বিতীয় ব্যক্তি কবরে গেছে জান্নাতুল বাকিতে। আর তারপরের ইতিহাস বাদ। আজ যদি কোনো ভাইয়ের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, লাইভ দেখবেন মদিনা কিংবা লাইভ দেখবেন মক্কা। যখনই নামাজ শেষ হবে প্রত্যেক দিন প্রত্যেক টাইমে 3টা 4টা করে জানাজা বের হচ্ছে। তো প্রত্যেক দিন একগুলো জানাজা দেখবেন লোক ঘাড়ে করে আছে, তো প্লেন এমনি একটা চাদর চাপানো আছে। আর একগুলো জানাজা দেখতে পাবেন ওর উপরে এরকম গোল করে টপ্পর চাপানো আছে। এক একটা দেখবেন এরকম, আর দেখবেন এরকম প্লেনও আছে। 2 রকম। কি বুঝবেন আপনি? যেইটা মাইয়াতের উপরে এরকম গোল করে টপ্পর চাপানো আছে, জেনে নিতে হবে এইটা হলো মেয়ে ছেলের মাইয়াত। আর যেটার উপরে টপ্পর চাপানো নাই, সেটা জেনে নিতে হবে এটা হলো বেটা ছেলের মাইয়াত। কেন? যে আরবের লোকেরা নিজেদের বউ বেটিকে বাড়িতে গোসল দেয় না, কাফন দিয়ে নিজেরা নিয়ে যায় না। যেমনি মরে যাবে ডিপার্টমেন্ট আলাদা আছে, খবর করে দিতে হবে, ওরাই নিয়ে আসবে, ওরাই গোসল দেওয়াবে, ওরাই কাফন পরাবে, ওরাই ওর মাইয়াতটাকে তাঁবুতে সাজাবে। আপনি যে ভাই আর আপনি যে বাপ, আপনি যে বংশের লোক, আপনাদের কোনটা মাইয়াত কি দিয়ে চিনবেন বেটা ছেলে না বেটি ছেলে? তার জন্য এই প্রথম নিয়ম হলো এটাই। যদি টপ্পর থাকে তো জানতে হবে বেটি ছেলে, আর টপ্পর যদি না থাকে তো জানতে হবে বেটা ছেলে। আর একাধিক যদি হয় তাহলে গেটম্যানের কাছ থেকে নাম্বারটা নিয়ে নিতে হবে। আমার এই নামের মাইয়াতটার নাম্বার কত? যদি বলে 2 নম্বর, তাহলে জানতে হবে এটা আমার বাপ। যদি লেখা থাকে 3 নম্বর, তো জানতে হবে ওর বাপ। এই নাম্বার দিয়েই চিনতে হবে এই যে কোনটা কার বাবা আর কোনটা কার ছেলে। এইভাবেই দফন হয়। তো মোট কথা হলো এই, সৌদি আরবের মেয়ে ছেলেগুলোকে কবরে নিয়ে যায় তো টপ্পর দিয়ে ঘেরা তাঁবুতের ভেতরে নিয়ে যায়। খোলাখুলি ভাবে তারা নিয়ে যায় না। কেন যায় না? মরবার পরেও যেন তাদের পর্দাটা নষ্ট না হয়ে যায়। নাতনিকে নানিতে ভালো কথা বললো, এটা কবুল হয়ে গেল কথাটা। জি, পুরুষেরা অনেক বাড়িওয়ালিকে মারে,
মারা বেটা ছেলে অনেক দুনিয়াতে আছে, একটু ঠুক করতে গেলে মারবে, খালি ঠুক করতে গেলেই মারবে। গাল বকবেন না। একটা সাহাবীর নাম বলছি, 10 জনের নাম বলেছিলেন রসুল, এই জান্নাতি 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 করতে করতে 10 নম্বরে যে লোকটার নাম নিয়েছিলেন সেই লোকটা হচ্ছে হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জান্নাতি। এটা কে? এটা হলো আবু বকর সিদ্দিকের জামাই আর আল্লাহ রসুলের ভাইরা, আয়েশার বোন। আরে আসমার স্বামী, আসমা হলো নবীজির 150 তো আপনারা বুঝছেন, আর সোজা বাংলাতে হলো কি শালিজি। রাসূলের 150 আসমার স্বামী জুবায়ের। আল্লাহ একে এমনই মানুষ করেছিল যে খালি বাড়িওয়ালি মারো, খালি বাড়িওয়ালি মারো, কথায় কথায় বাড়িওয়ালি মারো, খালি বাড়িওয়ালি বলো, বাড়িওয়ালিকে মারো। কত মারতা! তো নিজে হযরত আসমা বলছেন, আমি 4 বার আমার বাপের কাছে শিকায়ত নিয়ে গেছি, যে বলছি আব্বা আর মায়ের সইতে পারি না জীবাজান, আগে ছুটি এলাম একটু। যতবার বলেছি আমার বাপ ঘাড় নেড়েছে, আর নেড়ে 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 না আমাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। ফের চলে এসেছি, থেকেছি, একটু ভুল হয়ে গেল, দে মার, খালি মারে। তো বলতে বলতে হযরতে আসমা নিজে বলছেন, আমরা 4টা সতীন ছিলাম, এজা আতাবা আলা আহাদিন মিনহুন্না, আমরা 4টা সতীনের উপরে কোনো একটার উপরে যদি আমার স্বামীর রাগ উঠে যায়, জঙ্গল থেকে একগালা লোকড়ি এরকম ডাঁঠা কেটে পাওয়া যায়, সেই ডাঁঠাগুলোকে কেটে নিয়ে আসে, আর যেই বাড়ির ওয়ালির উপরে তার রাগ জন্মে যায় সেই বাড়িওয়ালিকে মারতে আরম্ভ করে। কতক্ষণ মারে? হাতটা এক সেরা, যতক্ষণ পর্যন্ত ওই লোকড়িখানা ভেঙে টুকরা টুকরা না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত বাড়িওয়ালিকে মেরেই যায়। ফের মেরেছে একদিন হযরত আসমাকে। আসমা তখন বলছে, আর বাপকে বলবো না, বড় ছেলেটাকে বলি। বড় ছেলের নাম আব্দুল্লাহ বিন জুবায়ের, 18 বছরের বেটা, একদম বড় ছেলে, হাট্টা কাট্টা নওজোয়ান। ফের বলছে ছেলেকে বলবো, বাপকে যে বলি। তো বাপকে যে একদিন দুঃখের কথা বলতে হলো, যে বাজান তুমি বারবার বুঝিয়ে পাঠিয়ে দিচ্ছ, আর এই মারতেই থাকছে, তো আমি কতকাল এরকম মার খাবো? কি বুঝাবে বাপ বেটিকে? আমার কি মতন বাপ হলে তো সোজা কথা বলতাম, যে যা চলে আমার বাড়িতে থাক, তুই আমার আগে বেটি ছিলি, এখনো বেটি আছিস। আর বেটির যদি সত্যিকারই কদর থাকে যে কথা বলতেই হবে আপনাকে। তার বলে কি আমি পরের বেটার মার খাবার জন্য আমি বেটি বিয়ে দিয়েছি? কেন মারবি? একদিন ভুল হলো, 2 দিন ভুল হলো, আদব দেওয়ার জন্য মারতে পারিস, তা বলে রোজ মারবি? এইবার শেষবারের মতো হযরতে আসমা এসেছেন, এসে বাপকে বলছেন, বাজান যতবার মারছে ততবার, আরে দাদা আমি 1টা বেজে গেছে। আচ্ছা, তো বলছে বাজান আর যাব না তোমার জামাইয়ের বাড়িতে, ইচ্ছা করে না আর যেতে। তখন হযরত আবু বকর সিদ্দিক একটা ভালো কথা বলছেন। এই মুহূর্তে আপনি কি ভালো কথা বলতে পারবেন? আবু বকরের কাছ থেকে ধারলেন। উনি বলছেন, বেটি শোন, মান কানাত লাহু যাওজুন সুম্মা মাতা ওয়ালাম ইয়াতাজাওয়াজ ফাদাখালাল জান্নাতা মাহু। রে বেটি শুন রে, কোন মেয়ে ছেলে যদি স্বামী থাকে দিনদার, নামাজি, পরহেজগার, আর সে যদি মরে যায়, কবরে চলে যায়, আর তার স্ত্রী যদি তার স্বামী মরে যাওয়ার পরে অন্য জায়গায় বিবাহ না করে, তাহলে কিয়ামতের দিন ওর স্বামী যদি জান্নাতি হয় তো তার বাড়িওয়ালি তার সাথেও জান্নাতি হয়। সুতরাং বেটি শুন রে, আল্লাহ পাকের নবী রাহমাতুল লিল আলামিন 10 নম্বরে জুবাইরের নাম বলেছেন জান্নাতি। তোমার স্বামী জুবাইর হলো জান্নাতি। তুমি যদি সবর করে থাকো আর যদি তুমি ধৈর্য ধারণ করো, তো যেদিন তুমি মরে যাবে তোমার স্বামীও মরে যাবে, কিয়ামতের দিন জুবাইরের সাথে তুমি আল্লাহর জান্নাতে যাবে। এর থেকে আর বেশি কিছু তোমাকে বলতে পারি না। জান্নাতে যাওয়ার কথা যখন শুনলো, মায়ের ভুলে গেল হযরত আসমা। ফের চলে এলো বাড়ি, 15 দিন হয়নি, ফের ম্যাক দিল। যখন মরলো তখন এইবার বলছে, স্বামীর বাড়ি তো ছাড়বো না, কিন্তু ম্যাক থেকে বাঁচতে হবে। বেটা আব্দুল্লাহকে ডেকে বলছে, আব্দুল্লাহ
এরকম করে যে মারছে বেটা, তো আমি এই বয়সের বেটি ছেলে আর কত মায়ের সহ্য করতে পারবো? আমি যে পারি না। তখন হযরত আসমার বয়স 70 পার হয়ে গেছে। 8 ছেলের মা একা মারছে। আর এগুলা শুনে তোমরা ভেজা কাল থেকে সুন্নাত জারি করিও না যে মৌলভী যে কহেছে তো কাজ আমি বেড়াবো বুট বেড়া করে। এটা কোনো তারিফের কথাটা নয়, একটা লোকের এইটা চাল, এটাকে তো সমর্থন করা যায় না। তাই বলে আগে কাফেরও বলা যাবে না, তাই বলে আগে লামতান করা যাবে না, তাই বলে আগে কোনো গালমন্দ করা যাবে না, আর ব্যবহারটাকে ছাড়াতে হবে। এবার আব্দুল্লাহ বলছে, মা এই থেকে যদি বাপু মারে, যেমনি মারতে যাবে তুই চট করে খালি জোরে আওয়াজ দিবি, আব্দুল্লাহ রে দড়িয়ে আয়, মেরে ফেল দিলে বেটা রে দড়িয়ে আয়। খালি আব্দুল্লাহ রে বলে যদি আওয়াজ দিবি তাহলে আমি যেখানে আসি দৌড়ে চলে আসবো। 2 দিন মারতে মারতে বেঁচে গেল, আব্দুল্লাহ দৌড়ে চলে এলো। বাপ যখন দেখছে যে 18 বছরের বেটা, তার সামনে যদি মারি তো যে বেটার শরীর হয়ে আছে যদি উল্টা আমাকে ধরে লেয়, আর টুটি খান কোপর করে ধরতে হবে 2 মিনিট, তাহলে তো হয়ে গেল আমার। থনকে খাড়ো হয়ে যায়, আর মারে না। 2 দিন কিন্তু ওর তাল চলে গেল। 3রা দিনের দিন ফের মারতে গেছে, কি কারণে। আর তেমনি তখন বলছে, আব্দুল্লাহ দড়ি আয় রে বেটা রে দড়ি আয়। আর যেমনি আব্দুল্লাহ এখানে তো দড়ি আসছে, সাথে সাথে ইয়ারও মেজাজ গেছে টং হয়ে, আঙুল তুলে দিয়ে বলছে, ইন দাখালতা বাইনি ওয়া বাইনা উম্মিকা, তুই যদি আমার এবং তোর মার মাঝখানে এসে ঢুকেছিস, তার মানে কি দখলদারি করতে এসেছিস, তো রাগ তো তোর মার উপরে তুলবো না, তোর উপরে তুলবো। তুই যদি ঢুকতে আলি আমাদের কাজে আয় তো তোর মাকে তালাক দিয়ে দিব, হুঁশিয়ার হয়ে যা, খবরদার মাঝখানে আসবি না। বেটা বলছে, মাঝখানে তো আমি আসবো না বাবা, কিন্তু আমি শুধু চাইছি মাকে যেন না মারো। তো বলছে, আমি তো ওইটাই চাইছি, আর তুই ওইটাই এবার চাইছি না, তো আমার মাঝখানে আসা হলো না রে বোকা, আসিস না, তুই চলে যা। বলছে, না আমি বাইরে যাও না, এই 72 বছরের মাকে আমি মারাবো আর তুমি মারবে, আর আমি দেখবো, আমি তা করবো না, আমি বাইরে যাবো না। আর যখন বাইরে যাবো না বলে তা হযরত আব্দুল্লাহ বিন জুবাইরের সাথে সাথে রাগ থামতে না পেরে বলছে, আমি তো তাহলে কোনো হেদাতান, এ বাড়িওয়ালি তোকে 1 তালাক দিয়ে দিলাম, চল এখান থেকে আউট হয়ে যা। যেমনি তালাক মেরে দেওয়া। আব্দুল্লাহ বলছে নিজের মাকে, মা চিন্তা করতে হবে না, তোমার পেট থেকে আমরা 7টা ভাই বোন পয়দা হয়েছি, এই 7টা ভাই বোনের ভেতরে আমি হলাম বড়, যতদিন আমি আছি তোমাকে আমার ছায়া তলে রাখবো, তোমাকে আর চিন্তা করতে হবে না। আর যখনই এই ঘটনা ঘটে গেল, তার 8টা দিন গত হলো না, আবার জুবাইর বাড়িওয়ালির কাছে যা বলছি, তালাক দিয়েছি তো দিয়েছি, ঘুরিয়ে নিব তোকে ছাড়া থাকা যাবে না রে। মরবার কালে স্ত্রী হয়েই মরেছে, মরবার কালে স্বামী হয়েই মরেছে। মারামারি করাটা একটু অভ্যাস ছিল, আল্লাহ কিভাবে যে দিয়ে দিয়েছিলেন তার ভেতরে। আমি ওদিকে যাচ্ছি না, আমি যাচ্ছি এইখানে। একটা ভালো কথা বলেন, ভালো কথা বলতে হবে, একদম কঠিন মুহূর্তে ভালো কথা বলতে হবে। আর যদি ভালো অবস্থাতেও থাকি আর আমার মনে থাকে যে এই কথাটা ভালো, তো ভালো কথাই শোনাতে হবে মানুষকে, মন্দ কথা হরগিজ শোনাতে হবে না। আর মন্দ কথা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। কোরআন মাজিদে 5 কি 6 নম্বর পারাতে লেখা আছে কি, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি, আপনার মুখ থেকে একটা বাক্য হলেও মন্দ আল্লাহ শুনতে রাজি নন। একটা গল্প যদি হয় মন্দ, ওটাও আল্লাহ রাব্বুল আলামিন শুনতে রাজি নন। আল্লাহ রাসূল পর্যন্ত কারি মুখের একটা মন্দ কথা শুনতে রাজি হননি। মন্দ কথা নবীর মুখ থেকে বের হলে আল্লাহ রাসূলের চোখ লাল হয়ে যেত। জি, মন্দ কথা কাউকে বলতে হবে না। আমি একটা কথা বলে দিই, দেওয়ার পরে শেষ করি। এক গাদা হাদিস আপনাকে বলা হলো, আর কত বলা যায়। এইভাবে চলতে আছি, 4 দিন হলো, আর আগামী 4 দিন আরো চলতে হবে, তারপরে হয়তো আরাম পাওয়া যাবে। তো যাই, যেটা শেষ কথা বলছিলাম, রাসূল এক যুদ্ধে গেছিলেন 3 বাড়িওয়ালিকে নিয়ে, আয়েশাকে নিয়ে গেছিলেন, আর নিয়ে গেছিলেন সাফিয়াকে, আর নিয়ে গেছিলেন জৈনবকে। তো হযরতে সাফিয়া বলে হলো ইহুদির বেটি। কার বেটি? ইহুদির বেটি। ইহুদিকে দুনিয়ার লোক খারাপ জানে, আর ইহুদিরা বদমাশ। আর রাসূল ওর বেটিকে বিয়ে করেছেন, পেয়েছিলেন ওই খাইবারের মাঠে, ওখানে তিনি বিয়ে করেছিলেন। অন্য কাহিনী আছে, ওদিকে যাচ্ছিলেন। তো হযরতে সাফিয়া চলে আসছেন যুদ্ধের ময়দানে সবটি। তো সাফিয়ার উঁটটা হলো বজুয়া, হাঁটতে পারে না, ধীরে ধীরে হাঁটছে। এক জায়গাতে যখন রাসূল নামলেন, তো নেমে বলছেন সাফিয়াকে দেখে আসি। সাফিয়ার ঘরে যদি যাচ্ছেন, সাফিয়া পানি ঝরে কাঁদছেন। রাসূল বলছেন, সাফিয়া কাঁদছো কেন?
তখন হযরত সাফিয়া বলছেন, হামালতানি আলা বাইদিন বাতিন, আপনি আমাকে একটা দুর্বল উট দান করেছেন, যে উটের উপরে চড়ে আছি, উটটার সাথে সাথে চলতে পারে না। আপনার ডানে আর বামে আপনার দুই বাড়িওয়ালি, এই জাইনাব আর এদিকে আয়েশা, এরা চলছে, আপনি গল্প করছেন আর ওরা শুনছে, ওরা হাসছে, ওরা যাচ্ছে, আর আমি এমন বাড়িওয়ালি তেজপাতার মতো পড়ে আছি বাগানে, আমার উটটা 50 হাত দূরে 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 হাঁটছে, এমন গজুয়া উট কেন আপনি আমাকে দিলেন? কাঁদছে। রসুল কি করছেন? নিজের হাত দিয়ে বাড়িওয়ালির চোখের পানি মুছিয়ে দিচ্ছেন। এটাও দেখবেন লক্ষ্য করে, কোনোদিন যদি বাড়িওয়ালি কাঁদে, একটু আর আদর করিয়ে, আদর করলে ওর মনটা ভালো হবে, যে আমার আদর করার লোক আছে। আর ও এমনি করে জোরে জোরে বিশ্বাস করবে, হ্যাঁ আমার কেউ নাই দুনিয়াতে, কি আছে ওর? আপনি তো সব ওর। ভাই বোনেরা আসবে চোখের পানি ঝরা মুছে দিতে, মেরেছেন, বকেছেন, কিছু করেছেন, কামতে গেলে আর একবার ওর গোড়াতে বসে ওর মাথা লেড়া বা চোখ লেড়া ওকে ফুসলাইতে হবে, রাগঝাল করতে হয় না। মনে একটু খারাপ ছিল বলে দিয়েছি, ওর জন্য তুমি মন ভারী করে বসে আছো, মনটা ভালো হবে, হালকা হবে। রসুল এমনি করে ওর চোখের পানিকে মুছিয়ে দিচ্ছেন। কানা ইউসকে তো বারে বারে কইছেন, তুমি চুপে যাও সাফিয়া, তুমি চুপে যাও, আর কাঁদিও না। বড় মানুষকে আর কেমন করে বুঝাবে? দুবার তিনবার হাত বুলালেন পিঠে আর গালে আর মুখে আর চোখে দিয়ে বললেন, আর কাঁদিও না, আর কাঁদিও না, কিন্তু চোখের পানি থামে না, খালি কেঁদি চলেছে। রসুলের মনটা খারাপ হলো, আর বকাঝকা না করে ওখান থেকে বেরিয়ে চলে গেল, একটা ব্যবস্থা করি। তারপরে জাইনাবের কাছে যেতাম, জানাব শোনো কি কইছেন, তোর উটটা দাও তো, তোমার উটটা দাও তো। জাইনাব বলছে, আমার উটটা দিব, তারপরে আমি কিসে যাব? তুমি আমার উঠে থাকবে, আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, আমরা এক উঠে যাব। আমার উটটা আপনাকে দিয়ে দিলাম, কি করবেন আপনি আমার উট? থামতে না পারে ও সবই বুঝছে, সাথে সাথে বলে দিলেন, লে তুতি হা আল ইহুদিয়াতা, এই জন্য আমার উট চাইছেন যে আমার উটটাকে নিবেন, আর নেওয়ার পরে ওই ইহুদির বেটিকে দিবেন, তার জন্য লেগে চাইছেন নাকি? ইহুদির বেটিকে দিবেন লেগে চাইছেন? তো এই যে নামটা টেনে দিল উল্টা পাল্টা করে, যে ইহুদির বেটি, ইহুদির বেটি বলাটা তো খারাপ কথা। ওর বাপ, ওদের বংশ কেমন না কেমন ইত্যাদি বলে ইহুদি বলে কাউকে এরকম করে দাগ দেওয়া, আর কাউকে তীর দেওয়া, কাউকে আঘাত দেওয়া, রসুলের কাছে এই ভাষাটা এত খারাপ হয়ে গেল যে তুই আমার বাড়িওয়ালাকে ইহুদির বেটি বলতে গেলে, মন খারাপ হয়ে গেল। এইবার জাইনাবের উপরে রাগ করে দিলেন। কতদূর লম্বা রাগ হলো, বলছে এক টানা 3 মাস জাইনাবের বাড়ি গেলেন না, জাইনাবের নামে পালি লাগালেন না। 2 পালি যখন কেটে গেল, তখন হযরত জাইনাব একলা একলা হা করে তাকাইছে আর কইছে, আল্লাহজি কোন কথা হলো, একটা কথা রাগে পড়ে কহে দিলু, আর রসুল আমার হাত ছাড়া হয়ে গেল। শেষে হযরত আয়েশাকে বলে নিজের বান্দিকে দিয়া খানা পাকিয়ে, সুন্দর খানা দিয়ে পাঠিয়ে, আয়েশাকে দিয়ে সুপারিশ করিয়ে, তারপরে রসুলকে রাজি করে। তো রসুল তখন হযরত আসমান বাড়ি যায়, হযরত জাইনাবের বাড়ি যাই। কেন তোর মুখ দিয়ে খারাপ কথা বাইরে দিল? এমন কথা তুই কেন বলতে গেলি? এ কথা আমি শুনতে রাজি নই। জি, রসুল মানা করেছেন খারাপ কথা শুনতে। আমার কথা শেষ, বক্তৃতা শেষ। একটা সাহাবী একজন রসুলের সামনে বলছেন, এটা আমার বেটা। বেটা তো কি হলো, আর কাহরি বেটা নাই, বেটা কি কি করলি, বেটা হলে তো কি হলো? যে রসুল কাহানি আছে আর বেটা এমনি নয়, ভেজালা বেটা। কেমন ভেজালা বেটা? বলছি আর মাকে বিয়া করিনি, বেটা আমার। ঠিকই তো শালা ভেজালা বেটা। তো কোথায় পালি? বলছে জাহিলিয়াতের যুগে এর মার গোড়া দিয়ে আমি যাচ্ছিলাম, আর মা গলিতে খাড়ো ছিল, ওকে দেখলাম তো মনটা লালিয়ে গেল, বাড়ির ভেতরে চলে গেলাম, ওর মাকে আমি জবরদস্তি করে ধরলাম আর শারীরিক সম্পর্ক কায়েম করলাম। গায়ে বাচ্চা চলে এলো, 9 মাস পরে বাচ্চা পয়দা হলো। বাচ্চাটা যেদিন 2 বছরের হলো, তখন ওই মেয়েটি আমাকে ডেকে বলছে, ভালো মানুষের বাচ্চা, তোর বাচ্চাকে নিয়ে যা। আমি কি করব তোর বাচ্চাকে নিয়ে? আমি আমার বাচ্চাকে বাড়ি নিয়ে চলে এসেছি, বাচ্চাটা এখন বড় হয়েছে। হাযা ইবনি আহার তবে উম্মিহি ফিল জাহিলিয়াতে, এটা আমার এমন ছেলে, ওর মার সঙ্গে আমি জাহিলিয়াতের যুগে রান্ডিবাজি করেছিলাম। রাসূল বলছে, জিন্দেগির মতো ভুলে যাই কথাটা, জিন্দেগির মতো ভুলে যা। ওর মার সাথে কি করেছিলি না করেছিলি কে তোর কাছে শুনতে চেয়েছে? কেমন ছেলে না ছেলে তোর কাছে শুনতে চেয়েছি? রাইতে হয়েছে না দিন হয়েছে না ঝড়ে রাইতে হয়েছে? ওর ওসব দরকার নেই। ইসলাম চলে এসেছে, ভদ্র হয়ে যা, মুখের বলি ঠিক কর। মুখের খারাপ বলি হতে গেলে মুখের কারণে 1000 মানুষকে জাহান্নামে যেতে হবে।